এই সেকশনে সিয়ার আছো? সারাবার করে আসলে তোমাদের দেখছি। এই তোমার কথা এইভাবে শোনা যাচ্ছে কেন? আরেকজন কথা বলো। স্যার এ সেকশনে সিআর নাই স্যার। স্যার আচ্ছা। এ সেকশনে সিআর নাই, সিআর আছে মনে হয় স্যার। উম, আচ্ছা, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আবার এখানে আমি যে স্লাইড চেঞ্জ করতেছি এটা কি দেখা যাচ্ছে নাকি প্রথমটাই দেখাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, স্যার চিপস দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি একটু আগে একটু পড়া বাকি আছে। সেটা হচ্ছে সেকশন এ এর জন্য। সেকশন বি তে আমরা মোটামুটি 4টা ফ্লিপ ফ্লপ করছিলাম, তাই না? কিন্তু সেকশন এ তে আমরা কি করছি মনে আছে লাস্ট? বলো তো। স্যার ডাটা ফ্লিপ ফ্লপ পর্যন্ত স্যার। হ্যাঁ, ডাটা ফ্লিপ ফ্লপ পর্যন্ত। তো আরো দুইটা ফ্লিপ ফ্লপ আছে, তো আমরা একটু দেখি। জাস্ট ফার্স্ট টাইম যারা সেকশন বি আছে ফার্স্ট টাইম একটু ওয়েট করো, বা পরে একটু রিভিউ নিতে পারো। তো আমরা বলছিলাম হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ যদি এরকম হয়। আচ্ছা, তো এটা একটা হচ্ছে NAND গেট। প্রথমটা হচ্ছে কিউ, এটা হচ্ছে তোমার কিউ প্রাইম। আচ্ছা, তো এখন এখানে আমরা কি করছি, এখানে আমরা একটা ক্লক সিগন্যাল ইউজ করছি, আর এখানে আমরা এস দিলাম, এখানে হচ্ছে আর দিছি। তো ডাটা ফ্লিপ ফ্লোর মধ্যে কি হয় বলতো? এস আর ফ্লিপ ফ্লপ, ডাটা ফ্লিপ ফ্লোর মধ্যে আমরা জাস্ট হচ্ছে একটা কি করে দিলাম, একটা এরকম হচ্ছে নাইন গেট কানেক্ট করে দিলাম, নট গেট কানেক্ট করে দিলাম। তো নট গেট কানেক্ট করে দিলে এটাকে হচ্ছে তোমাকে ডি ফ্লিপ ফ্লপ বলা হয়। তো এখন এটাকে যদি আমরা, আরো দুইটা ফ্লিপ ফ্লপ আছে, একটা হচ্ছে তোমার জে কে ফ্লিপ ফ্লপ। তো এটাকে আমরা যদি জে কে ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? এটাকে আমরা জে কে কনভার্ট করবো, এটাকে এস আর কে আমরা জে কে নিয়ে। তো এটা করতে হবে কিভাবে, যে আমরা এখানে একটা ফিডব্যাক ইউজ করবো। ফিডব্যাক বলতে কিরকম, যে এই যে তোমার প্রথম যে ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা আছে, প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা এখানে আমরা কি থেকে আউটপুট হচ্ছে তোমার, এটা যদি এস হয়, এটা যদি আর হয়, আর এর মধ্যে দিব। আর কিউ প্রাইম থেকে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমরা এস এর মধ্যে দিব। তো যদি দিই তখন এই ফ্লিপ ফ্লপটাকে বলা হচ্ছে তোমার কি জেকে ফ্লিপ ফ্লপ। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝে গেছি। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে এটা পরে আমরা একটা ক্লাসে দেখবো, যেহেতু এটা তোমাদের পড়ানো হয়নি লাস্ট ক্লাসে। তো যে কি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স কি? তো আমরা এস আর ফ্লিপ ফ্লপ আমরা টোটাল জানি 4টা কম্বিনেশন থাকে। তো 4টা কম্বিনেশন হচ্ছে তোমার এস আর। তো যদি 0 0 0 1 1 0 1 1, তো এস এর মধ্যে হচ্ছে এটা তোমাকে ইনভ্যালিড দেখায়, তাই না? বুঝতে পারছো? এই ওয়ান ওয়ানটা হচ্ছে ইনভ্যালিড দেখায়। কিন্তু জেক এর ক্ষেত্রে ওয়ান ওয়ান যেটা থাকবে সেটা হচ্ছে টগল করবে। কি করবে? টগল। টগল মানে কি? টগল মানে হচ্ছে যে কিউ ভ্যালু যা ছিল সেটাকে হচ্ছে চেঞ্জ করে দিবে, মানে চেঞ্জ করে দিবে মানে কি, জিরো থাকলে ওয়ান হয়ে যাবে, আর ওয়ান থাকলে সেটা হচ্ছে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার।
আচ্ছা, তাহলে আমরা যদি এস আর ফ্লিপ ফ্লপ এবং জে কে ফ্লিপ ফ্লপের চারটা কম্বিনেশন, ইনপুট কম্বিনেশনের ক্ষেত্রে তিনটে সেম। আর চতুর্থ ক্ষেত্রে এস এর মধ্যে ওয়ান ওয়ান দিলে সেটা হচ্ছে ইনভ্যালিড দেখে, আর জে এর ক্ষেত্রে সেটা টগল করবে। টগল মানে হচ্ছে তোমার কি, যে আগে যা ছিল সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে। আচ্ছা, তো এটা জে কে গেল। তো জে কে যেহেতু আমার জে কে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, তাহলে জে কে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা যদি এটা দেখি যে এই জে কে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, তো এটা যদি কিউটি প্লাস ওয়ান আমরা যদি দেখি, তাহলে জিরো জিরো থাকলে কি হবে, এটা হচ্ছে মেমোরি, মানে আগের ভ্যালুটাই স্টে করবে। জিরো ওয়ান থাকলে হচ্ছে তোমার কি, এটা কার রিপ্লেস আসছে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর রিপ্লেস আসছে। তাহলে জিরো ওয়ান মানে হচ্ছে রিসেট করে দিবে, তাহলে এটা হচ্ছে জিরো ওয়ান জিরো মানে সেট করে দিবে। আর ওয়ান ওয়ান থাকলে কি করবে, ওয়ান ওয়ান থাকলে কিউ ভ্যালু যা ছিল তারটা চেঞ্জ করে দিবে, মানে কিউ থাকলে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো করে দিবে। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, এই সেকশনে একটু রেসপন্স করবা। আচ্ছা, তো এখন জেক এর মধ্যে যেহেতু যে ওয়ান ওয়ান যে কম্বিনেশনটা আছে সেটা আলাদা একটা সিগনিফিকেন্স আছে। যে এখন আমরা যদি শুধু ওয়ান ওয়ান কম্বিনেশনটা, হচ্ছে এই দুইটা কম্বিনেশন ইউজ করতে চাই, শুধুমাত্র এই দুইটা জিরো জিরো এবং ওয়ান ওয়ান কম্বিনেশন ইউজ করতে যাচ্ছি, বাকি দুইটা আমরা ইউজ করবো না, তখন এই ফ্লিপ ফ্লপটাকে বলা হচ্ছে তোমার কি, টি ফ্লিপ ফ্লপ। আমার কথা বুঝে গেছে? তো এখন কিভাবে জানতে পাবো যে জে এবং কে দুইটার মধ্যে সেম ইনপুট যাবে? আমরা যদি এই দুইটাকে শর্ট করে দিই, এখন এই দুইটাকে যদি আমরা হচ্ছে শর্ট করে দিই, তো শর্ট করে দেওয়ার পরে আমি যদি এখানে যদি জিরো দিই, তাহলে দুইটাতে জিরো যাচ্ছে, ওয়ান দিলে দুইটা ওয়ান যাচ্ছে, তাহলে ওইটাকে বলা হচ্ছে তোমার টি ফ্লিপ ফ্লপ বলা হয়। বুঝতে পারছো টি ফ্লিপ ফ্লপ কি? তাই বুঝে গেছে? জি স্যার, বুঝে গেছে। আচ্ছা, তো এখন দেখো আমরা কাউন্টারের জন্য বেসিক্যালি আমরা টি ফ্লিপ ফ্লপ ইউজ করবো। টি ফ্লিপ ফ্লপ মূলত কাউন্টারের ক্ষেত্রে হচ্ছে টগলিংটা একটু ইম্পর্টেন্ট। কেন? কারণ দেখো আমরা যদি কাউন্টার বাইনারি কাউন্টিংটা আমরা দেখি, বাইনারি কাউন্টিংটা যদি একটু দেখো, তাহলে ধরো হচ্ছে এটা হচ্ছে এ বি সি, আমি যদি 3 বিটে যদি তাহলে দেখো এটা জিরো জিরো জিরো, তারপর কি আসছে বলো তো, জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো ওয়ান, ওয়ান, এটা হচ্ছে হয়তো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান। তাহলে এখন দেখো এখানে সিটা দেখো, একবার জিরো আসতেছে, একবার ওয়ান আসতেছে, একবার জিরো, একবার ওয়ান, তারপর প্রতিবার কি একটা ক্লক যদি যায়, তাহলে এখানে যদি আমরা একটা ক্লক চিন্তা করি, প্রতিটা ক্লক গেলে একবার একটা একটা করে তোমার কি বিট চেঞ্জ হচ্ছে না? বুঝতে পারছো? এই বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে সিটা একটা পরপর হচ্ছে তোমার জিরো ওয়ান এভাবে চেঞ্জ হচ্ছে। তারপর হচ্ছে বি যেটা আছে সেটা প্রথমে দুইটা জিরো, তারপর দুইটা ওয়ান, তারপর দুইটা জিরো, তারপর দুইটা ওয়ান। আর এর ক্ষেত্রে প্রথম চারটা হচ্ছে জিরো, তারপর হচ্ছে চারটা ওয়ান, এভাবে হচ্ছে আর চেঞ্জ গুলো আসতেছে। তো এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে টগলিং। তো টগলিং বলতে হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্স এর পাই আমরা কনফ্লিক্টের মধ্যে জে কে। তো আমরা যদি জে কে ইউজ করি, চাইলে আমরা জে কে ইউজ করতে পারবো, অথবা আমি টি ইউজ করতে পারবো। তো যদি জে ইউজ করি তাহলে জে এর ওয়ান ওয়ান কম্বিনেশনটা আমরা ইউজ করবো, আর যদি আমরা টি ইউজ করি তাহলে আমরা টি ফ্লিপ ফ্লপ লিখতে পারবো। আমার কথা বুঝতে পারছো? তাহলে এই ফ্লিপ ফ্লপ জে কে এবং টিটা এখন আমাদের কাউন্টারের জন্য লাগবে। এখন কাউন্টারটা যদি আমরা আসি, তো কাউন্টার হচ্ছে আর ইউজ টু কাউন্ট দ্য ক্লক পালস। দি ক্লক পালস occur at regular interval, they are constructed with flip flop and logic। তো নর্মালি দুইটা, একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। আচ্ছা, তো আমরা জানি আমরা আমরা ফ্লিপ ফ্লপ এবং তোমাদেরকে আমি পড়েছিলাম যে ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ দুইটার মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবা? স্যার একটা ক্লকে চলে আর একটা হ্যাঁ, নর্মাল আরেকটা হচ্ছে, ইয়াতে। হ্যাঁ মানে একটা ক্লক বলতে বোঝায় নর্মালি একটা ক্লক যখন যাবে, ধরো এটা একটা ক্লক পালস, একটা ক্লক পালস। তো ক্লক পালস যখন যাবে, এটা একটা ধরো টাইম ইন্টারভাল। আচ্ছা, এটা একটা ক্লক পালস। তো এখানে ধরো এখানে আর একটা ক্লক পালস এভাবে গেছে, তাহলে এটা ধরো এতটুক থেকে এতটুকু হচ্ছে একটা টাইম ইন্টারভাল। তো নর্মালি আমরা চাচ্ছি আমার ইনপুটটা, এইখানে ধরো একটা ফ্লিপ ফ্লপ আমি যদি দিই, একটা ফ্লিপ ফ্লপ, ধরুন একটা ফ্লিপ ফ্লপ, এখানে আমি ধরলাম হচ্ছে একটা জে কে ফ্লিপ ফ্লপ আছে এবং তার মধ্যে একটা ক্লক পালস আছে। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ প্রাইম, তাহলে এখানে আমি ক্লক দিব। আচ্ছা, ভালো কথা। তো নর্মালি আমাদের কি হওয়ার কথা, ইনপুট দিলে আউটপুট চেঞ্জ হওয়ার কথা, কিন্তু আমরা এইভাবে চাচ্ছি না। আমরা চাচ্ছি না ইনপুট দিলে যে চেঞ্জ হবে, এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি
এই ইন্টারভালের শুধুমাত্র একটা জায়গায় বা একটা প্রতিটা মোমেন্টে, মানে এই ক্লক পালসের সব জায়গায় ইনপুট দিলে চেঞ্জ হবে না, শুধুমাত্র কিছু সিলেক্টেড সময় তোমার হচ্ছে কি হবে, আমার ভ্যালুটা চেঞ্জ হবে। সেটা হচ্ছে তোমার কি, আমরা চাচ্ছি যদি এটা যদি 0 থেকে 1-এ যায়, অথবা 1 থেকে যদি 0-তে নামে, এই দুইটা কেসে। তাহলে আমি যদি চাচ্ছি যে ক্লক পাসটা যখন 0 থেকে 1-এ যাবে, তখন ইনপুট যা আছে তার উপর বেস করে আউটপুটটা চেঞ্জ হবে। অথবা আমি যখন এটা 1 থেকে 0-তে নামবো, 1 থেকে যখন 0-তে নামবে, এই মোমেন্টে আমার ইনপুট যা আছে তার উপর বেস করে আউটপুটটা চেঞ্জ হবে। তাহলে ওইটাকে বলতেছে তোমার ফ্লিপ ফ্লপ বলা হচ্ছে। আমার কথা বুঝে গেছে? তাহলে এখন যদি দেখো 0 থেকে 1-এ উঠলে, এই পোর্শনের মধ্যে মানে ক্লকের এই জায়গায়, যখনই ক্লকের ভ্যালু 0 থেকে 1-এ উঠবে, তখন ইনপুটের উপরে বেস করে আউটপুট চেঞ্জ হয়, তাহলে এটাকে বলা পজিটিভ এজ ট্রিগারিং। আর যদি 1 থেকে 0-তে নামলে আমার ইনপুটটা চেঞ্জ হয়, মানে ইনপুটের উপর বেস করে আউটপুট চেঞ্জ হয়, সেটাকে নেগেটিভ এজ ট্রিগারিং বলে। এখন আমাদের ফ্লিপ ফ্লপ নর্মালি পজিটিভ অথবা নেগেটিভ এজ ট্রিগার উপর কাজ করে, বুঝতে পারছো? তাই জি বুঝে স্যার। গেছে? আচ্ছা, এখন অ্যাসিঙ্ক্রোনাস কি সিঙ্ক্রোনাস কি? তাহলে যেহেতু এখানে একটা ক্লক দিতে হয়, তাহলে এখন আমি যখন ক্যাসকেড করবো, মানে অনেকগুলা যখন ফ্লিপ ফ্লপ থাকে, তো সবগুলাকে যদি আমি হচ্ছে কি দিই, সেম ক্লক পালস দিই, মানে অনেকগুলো ফ্লিপ ফ্লপ করে যদি সেম ক্লক পালস দিই, তখন সেটাকে বলা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। আর যদি আমি সেম ক্লক পালস না দিই, যে একটা একটা ফ্লিপ ফ্লপের আউটপুট আর একটা ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে যদি ইউজ করি, এইভাবে যদি আমি হচ্ছে যদি করি, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। এটা একটু সামনে আমরা দেখবো। তো এখন কাউন্টার হচ্ছে কয় রকম হতে পারে? তো প্রথমে ট্রিগার উপর বেস করে একটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার, আর একটা হচ্ছে নেগেটিভ এজ। তাহলে এই জিনিসটা বুঝছো, কখন পজিটিভ কখন নেগেটিভ? जी सर। আচ্ছা, তো এখন আমরা কিভাবে বুঝবো কোন একটা ফ্লিপ ফ্লপ কি পজিটিভ এজ ট্রিগারে কাজ করে নাকি নেগেটিভ এজ ট্রিগারে কাজ করে? তাহলে যদি এখানে দেখো, এটা একটা ফ্লিপ ফ্লপ যদি আমরা আবার ড্র করি, এটা হচ্ছে যে, এটা হচ্ছে কে, ঠিক আছে, জে কে ফ্লিপ ফ্লপ। তো এটা এখানে এরকম আছে, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার। তাহলে এটা হচ্ছে তার ক্লক। হুম। এখন ক্লকের মধ্যে যদি এরকম থাকে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে পজিটিভ ট্রিগার। মানে হচ্ছে যখন একটা ক্লক পাস যখন 0 থেকে 1-এ যাবে, তখন তার উপর ওই ওই মোমেন্টে ইনপুট উপর বেস করে আউটপুট গুলো চেঞ্জ হবে, মানে তার অ্যাক্টিভেট হবে আর কি। আর যদি এখানে একটা নট দিই, এখানে যদি আমরা একটা নট দিই, তখন এটা হবে নেগেটিভ ট্রিগার। তার মানে হচ্ছে যখন আমার 1 থেকে 0-তে যাবে, তখন আমার হচ্ছে আমার আউটপুট গুলো চেঞ্জ হবে বা এটা অ্যাক্টিভ হবে, বুঝতে পারছো? ऐसा बुझছি। জি স্যার। আচ্ছা, এখন কাউন্ট বলতে কি বোঝো? নর্মালি কাউন্টটা দিয়ে আমরা অন্য জিনিস কাউন্ট করবো, সেটা বাইনারি কাউন্ট হতে পারে, ডিকেট কাউন্ট হতে মানে হচ্ছে তোমার কি ডেসিমাল পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে, এটাকে ডিকেট কাউন্টার বলা হয়। আর কাউন্টার হচ্ছে আবার কি থাকবে, ডাইরেকশনের পর আপ হতে পারে, ডাউন হতে পারে, অথবা আপ ডাউন দুইটাই হতে পারে। তো এখন কাউন্টারের কি কাজ? কাউন্ট দ্য নাম্বার অফ দ্য টাইম দ্যাট সার্টেন ইভেন্ট টেক প্লেস। আচ্ছা, কোন একটা ঘটনা কয়বার করছে সেটা সে কাউন্ট করতে পারে। Take control of the fixed sequence action in digital system to generate timing signal, to generate clock of the different frequency. তো আমাদের যে মানে প্রতিটা ডিভাইসের একটা ক্লক থাকে, তো আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি জেনারেট করতে গেলে আমরা হচ্ছে কাউন্টারটা ইউজ করি। তো আমরা দেখবো অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। তো ফার্স্ট আমাদের টপিক হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, দেন আমরা সিনক্রোনাস কাউন্টারে যাব। তো কিভাবে ডিজাইন করতে হয়? তো এখন অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখি আমরা। ডি টু অ্যাকুমুলেটর প্রপোগেশন ডিলে। আচ্ছা, এটা আমরা আগে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারটা পড়ে নিই, তারপর আমরা এই অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজের দিকে যাব। আচ্ছা, তো এখন থেকে এটা আমাদের ডিজাইন। তো এখন তোমাকে যদি পরীক্ষা বলে যে প্রবলেম স্টেটমেন্ট থাকবে 3B ডিজাইন এই 3B অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার। আচ্ছা, তো এখন তোমাকে যেহেতু বলছে অ্যাসিঙ্ক্রোনাস, তো অ্যাসিঙ্ক্রোনাসে তুমি কি বুঝতে পারছো? কি বুঝবা? যে আমার প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে সেম ক্লক থাকবে না, এবং হচ্ছে তোমাকে আপ কাউন্টার বলা হচ্ছে এবং তোমাকে 3 বিট বলা হচ্ছে। আচ্ছা, তো এখন আমি এই যে যেহেতু কাউন্টার গুলা ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করবো, তাহলে আমরা এখানে কোন ফ্লিপ ফ্লপটা চুজ করবো? স্যার বুঝি নাই স্যার। মানে প্রথমত ধরো তোমাকে বলা হচ্ছে 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার। আচ্ছা, তো তুমি কাউন্টার ডিজাইন করতে আমার ফ্লিপ ফ্লপ দিয়ে, তাহলে যদি কোন একটা কাউন্টার ডিজাইন করতে বলে, বাই ডিফল্ট যদি কিছু বলা না থাকে, তখন আমি কোনটা চুজ করবো? নর্মালি আমি স্যার টি ফ্লিপ টি ফ্লপ। ফ্লপ জ্যাকে। হ্যাঁ, টিটা চুজ করব। তো এখন টিটা, তো নর্মালি আমাদের আইসির মধ্যে টি থাকে না, থাকে জে কে থাকে। তো জে কে যদি থাকে, তাহলে কি করবো, জে এবং কে দুটো যদি শর্ট করে দিই, তখন কি কি হয়ে যায় না? জি বুঝতে স্যার পারছো? টি হয়ে যায়। জে কে জি কি স্যার। কিভাবে আমরা টি তে কনভার্ট করি?
তাহলে জে কে, আমরা দেখছিলাম জে কে যে ফ্লিপ ফ্লপ যেটা ছিল, জে কে ফ্লিপ ফ্লপ আমি যদি দুইটা যদি শর্ট করে দিই জি এবং কে, তখন এটাকে আমরা টি তে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো তুমি যদি চাইলে টি দিতে পারো, অথবা হচ্ছে জে কে দিলে জে কে এর মধ্যে দুইটা শর্ট করে দিবে আর কি। বুঝে গেছে জিনিসটা? আচ্ছা, তো এখন আমি বললাম আমাকে জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে, আমি 3 বিট, তাহলে যত বিট তোমাকে ততটা ফ্লিপ ফ্লপ, তাহলে 3 বিট হলে আমি 3টা জে কে ফ্লিপ ফ্লপ আনবো। তো দেখো এখানে হচ্ছে এখানে একটা জে কে ফ্লিপ ফ্লপ, এখানে আরেকটা হচ্ছে জে কে, এখানে হচ্ছে আরেকটা জে কে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার জে নট, কে নট, প্রথম ফ্লিপ ফ্লপ হচ্ছে জে ওয়ান, এটা হচ্ছে তোমার কে ওয়ান, জে টু, কে টু। আচ্ছা, তো দুইটা। তো এখন এই দুইটা কি করে দিবে, এই সবগুলো আমরা হচ্ছে শর্ট করে দিব। তো শর্ট করে দেওয়া মানে কি, এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, এবং এইগুলোর মধ্যে হচ্ছে আমরা কত দিব, ওয়ান দিব। ঠিক আছে, মানে আমরা চাচ্ছি এটাকে টগল করতে। টগল করতে মানে এখানে আমরা ওয়ান দিলে সেটা হচ্ছে কি হবে, টগল হবে, মানে ইনপুট যা ছিল তা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তার এখানে হচ্ছে তোমার একটা কি পাবো, এখানে হচ্ছে আমি একটা কিউ নট থাকবে, এখানে হচ্ছে কিউ নট প্রাইম, এখানে হচ্ছে কিউ ওয়ান প্রাইম, আর হচ্ছে এখানে হচ্ছে তোমার কিউ কিউ ওয়ান এবং হচ্ছে কিউ ওয়ান প্রাইম, আর এখানে হচ্ছে তোমার কত কিউ টু এবং হচ্ছে তোমার কত কিউ টু প্রাইম। ওকে, তো এখন যেহেতু আমাকে ক্লকটা দিতে হবে অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস মানে কি, অ্যাসিনক্রোনাস মানে যে প্রথম যে ফ্লিপ ফ্লপটা আছে এটার মধ্যে আমি হচ্ছে একটা ক্লক সিগন্যাল দিব, সেটা হচ্ছে তোমার ক্লক দিব। এবং এই ফ্লিপ ফ্লপটা যেটা একটা নট আছে, নট থাকা মানে হচ্ছে এটা তোমার কি, এটা তোমার হচ্ছে ডাউন, এটা তোমার হচ্ছে নেগেটিভ ট্রিগার, মানে আমার ক্লক যখন হচ্ছে তোমার কি যাবে, 1 থেকে 0-তে যাবে, তখন সেটা অ্যাক্টিভ হবে। তুমি চাইলে পজিটিভ ইউজ করতে পারো, নেগেটিভ ইউজ করতে পারো, আমরা নেগেটিভ ট্রিগারটা ইউজ করছি। আচ্ছা, গেল প্রথমটা ক্লক। আর অ্যাসিনক্রোনাস মানে কি, অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে এমন সব ফ্লিপ ফ্লপ বা ক্লক সেম হবে না। তো কিরকম হবে বাকিগুলো, প্রথমটা তো আমি এক্সটার্নাল একটা ক্লক দিব, পরের গুলো ক্লক হবে যে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা আমরা পরের ক্লক ইউজ করবো। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি জি স্যার। করবো, যে আপ কাউন্টারের ক্ষেত্রে এই কিউ নট থেকে যেটা পাবো, কিউ নট থেকে যেটা পাবো সেটাকে নেক্সট ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে ইউজ করবো, আর কিউ ওয়ান থেকে যেটা পাবো সেটাকে আমরা হচ্ছে নেক্সট ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে ইউজ করবো। আমার কথা বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যে কাউন্টিং করবে, কাউন্টিং এর রেজাল্টটা কোথা থেকে নিব, এখানে কাউন্টিং এর রেজাল্টটা হচ্ছে আমরা কিউ নট থেকে নিব, এখানে আমরা হচ্ছে কত কিউ ওয়ান থেকে নিব, আর এখানে হচ্ছে আমরা কত কিউ টু থেকে নিব। তাহলে এইটা আমাদের হচ্ছে টোটাল, আমি হচ্ছে টোটাল যে আপ কাউন্টার যেটা সেটা দিবে। তবে 0-0 থেকে কত পর্যন্ত, যেহেতু 3 বিট, 3 বিট হলে তোমার 0-0-0 থেকে সে কত পর্যন্ত আমরা আসবে, 1-1 পর্যন্ত এসে আবার সে 0-0-0 হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখো সেটা আসলে কিভাবে কাজ করে। তা আমরা যদি তার টাইমিং ডায়াগ্রামটা দেখি, তাহলে টাইমিং ডায়াগ্রামটা একটু বুঝো, যে এই দুইটা একসাথে দেখো। আচ্ছা, তো যেহেতু আমরা এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ ইউজ করছি, এবং এটা জে কে এর মধ্যে 1-1 কম্বিনেশনটা ইউজ করছি, মানে টি ফ্লিপ ফ্লপ ইউজ করছি, তার মানে কি, যখন ক্লক যাবে তখন আউটপুটের ভ্যালু টগল করবে, মানে 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। বুঝতে পারছো? তাই বুঝছো? আর আরেকবার বলুন না স্যার এটা। মানে আমরা যেহেতু এখানে টি ফ্লিপ ফ্লপ ইউজ করছি, তো টি ফ্লিপ ফ্লপের কাজ কি, যখন 1-1 কম্বিনেশন থাকবে মানে 1 দিব, তখন সে ভ্যালুটা টগল করবে। এস এর মধ্যে 1-1 দিলে কি হয়, ইনভ্যালিড দেখায়, তাই না? জি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, আর জে এর মধ্যে 1-1 দিলে কি করে, স্যার টগল। টগল স্যার স্যার। টগল করে। হ্যাঁ, টগল মানে 0 থাকলে 1, 1 থাকলে 0 করবে। তো এখন দেখো এটা, তো এখানে দেখো আমরা প্রথমত একটা ক্লক সিগন্যাল দিব, যে প্রথম ফ্লিপ ফ্লপের মধ্যে একটা ক্লক সিগন্যাল যাচ্ছে, তো এই ক্লক সিগন্যালটা আমরা দিব। তো এখন যেহেতু এটাকে আমরা একটা এইভাবে দেখছি, এটা হচ্ছে নেগেটিভ ট্রিগার, মানে কি, আমার আউটপুটটা কখন চেঞ্জ হবে, যখন আমার 1 থেকে 0-তে নামবে, 1 থেকে 0-তে নামবে, তাহলে এই জায়গাগুলোতে আমার কি হবে, আমার ফ্লিপ ফ্লপগুলো অ্যাক্টিভ হবে বা ইনপুটের উপর বেস করে আউটপুট চেঞ্জ হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন আমাদেরকে বলছি, আমরা বলছিলাম যে এই ফ্লিপ ফ্লপের গুলার একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিতে হবে। তাহলে আপ কাউন্টারের ক্ষেত্রে আমরা ইনিশিয়াল ভ্যালু কত ধরে নিব, স্যার 0 স্যার। 0-0। তাহলে আমি ধরলাম ইনিশিয়ালি এটা 0 ছিল, এটা 0 ছিল, এটা কত 0 আছে। আমি কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমরা একটা একটা করে ডায়াগ্রাম আঁকবো, যে প্রথম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখো আমার ক্লকটা কার মধ্যে যাচ্ছে, 1 নম্বর ফ্লিপ ফ্লপ, প্রথমটা ফ্লিপ ফ্লপ এটার মধ্যে যাচ্ছে না, ইয়েস স্যার। এটার মধ্যে যাচ্ছে। তার মানে কি, আমার যখন নেগেটিভ এজ ট্রিগারিং হবে, মানে যখন নেগেটিভ এজ পাবে, তখনই তার আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে, মানে 0 থাকলে 1 হয়ে যাবে। তো এখন দেখো ইনিশিয়ালি সেটা 0 ছিল,
যখন নেগেটিভ এজ ট্রিগার পাবে তার ভ্যালুটা 1 হয়ে যাবে, আবার নেগেটিভ এজ পেলে আবার 0 হয়ে যাবে, আবার নেগেটিভ এজ পেলে হচ্ছে 1 হয়ে যাবে, আবার এইভাবে তার নেগেটিভ এজ উপর বেস করে সে হচ্ছে ট্রিগারিং, তার হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। এই জিনিসটা বুঝছো কি নোটের টাইমিং ডায়াগ্রামটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করছি দেখো, কিউ নোটটা কাকে ক্লক হিসেবে ইউজ করছি, কার ক্লক হিসেবে ইউজ করছি? স্যার সেকেন্ডটার স্যার। সেকেন্ড। আচ্ছা, এখন যেহেতু সেকেন্ড ফ্লিপ ফ্লপ নেগেটিভ ইজ ট্রিগার, তার মানে কি কিউ নোট যখন 1 থেকে 0 তে নামবে তখন কিউ ওয়ান এর আউটপুট তখনই কি চেঞ্জ হবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো কিউ নট 1 থেকে 0 তে নামতেছে কোথায়, এটা হচ্ছে 1 থেকে 0 তে, এটা 1 থেকে 0 তে, এটা 1 থেকে 0 তে, এটা 1 থেকে 0 তে। তাহলে কিউ ওয়ান হচ্ছে প্রথমে 0 ছিল, যখন এটা 1 থেকে 0 তে নামবে তার ভ্যালু 1 হয়ে যাবে, ওই আবার নেগেটিভ এজ পর্যন্ত এই ভ্যালুটা এক্সিস্ট করবে, আবার যখন 1 থেকে 0 তে নামবে আবার সে টগল করবে, আবার যখন নেগেটিভ এজ পাবে আবার টগল করবে, তো এইভাবে হচ্ছে তার ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। কিউ ওয়ানটা বুঝছো? জি স্যার। এই বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো ফ্লিপ ফ্লপ টু, ফ্লিপ ফ্লপ টু। তো এখন এটার মধ্যে আমি ইনপুট কোনটা দিচ্ছি, এটার মধ্যে আমরা ক্লক কোনটা দিচ্ছি, যে কিউ ওয়ান এর যে ভ্যালুটা এটা হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপ টুর মধ্যে তোমার ক্লক হিসেবে ইউজ করতেছি। তাহলে কিউ ওয়ান এর ভ্যালু 1 থেকে যখন 0 তে নামবে, 1 থেকে যখন 0 তে নামবে তখনই আমার এই ফ্লিপ ফ্লপ টুর আউটপুটটা চেঞ্জ হবে, বুঝা গেছে? তাহলে ইনিশিয়ালি 0 ছিল, তাহলে যখন সে 1 থেকে 0 তে নামবে তখন তার ভ্যালুটা টগল করবে, আবার যখন 1 থেকে 0 নামবে তার ভ্যালুটা টগল করবে, তাহলে এইভাবে তাদের আউটপুট গুলো চেঞ্জ হবে। এখন আমি যদি যে প্রতিটা ক্লক পালসের আহ আহ, যদি একসাথে যদি আমি দেখি, এখন দেখলাম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আমরা দেখলাম তাদের আউটপুট গুলো কিভাবে চেঞ্জ হয়। এখন যদি আমি একসাথে যদি দেখি প্রতিটা ক্লক পালসের ক্ষেত্রে, তাহলে প্রথম ক্লক পালসের ক্ষেত্রে দেখো 0 0 0, তার মানে হচ্ছে এটা কত আসবে, 0 0 0 আসবে। পরবর্তী ক্লক পালস হচ্ছে 1 0 0, তার মানে হচ্ছে কত, 0 0, এটা হচ্ছে কত 1, তারপর 0 1 কত 0 0 1 1 1 0 0, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কত আসবে, 1 0 1। তাহলে এভাবে হচ্ছে কি করতে থাকবে, যে একটা ক্লক গেলে তার হচ্ছে ভ্যালু গুলো হচ্ছে কি করতে থাকবে, কাউন্টিং আস্তে আস্তে বাড়তে থাকবে, লাস্ট এখানে লাস্ট এখানে হচ্ছে 1 1 1 আসবে, দেন আবার 0 0 0 চলে আসবে, বুঝতে পারছো জিনিসটা? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার 3 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার। এখন যদি তোমাকে যদি বলা হয় 4 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার, তাহলে 4 বিটের ক্ষেত্রে কি হবে? তাহলে স্যার, প্রথমে যদি আমাকে দেখতে হবে ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে, তো যেহেতু চারটা স্যার। বলা আছে 4টা, আর কাউন্টারের জন্য আমরা জে কে অথবা টি ইউজ করি, আর জে কে ইউজ করলে আমি জে কে এর বলে 1 1 দিয়ে দিব। আচ্ছা, তো আমরা প্রথমে ফ্লিপ ফ্লপ সিলেক্ট করে ফেললাম। আর অ্যাসিনক্রোনাস মানে কি? অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে আমাকে কি করতে হবে, যে একটা ফ্লিপ ফ্লপ আউটপুট আর একটা ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে ইউজ করব। আর আপ কাউন্টার মানে হচ্ছে আমি ক্লক কোনটা দিব, যে কিউ নট থেকে বা নট থেকে আমি ক্লকটা কথা দিব পরবর্তী ক্লকে দিব, মানে আউটপুট পরবর্তী গুলো ক্লক কিউ হিসেবে। নট কিউ ওয়ান এগুলো আমরা ক্লক হিসেবে ইউজ করবো। আর আমরা আপাতত এইটার ক্ষেত্রে নেগেটিভ ট্রিগার ক্ষেত্রে, পজিটিভ ট্রিগার হলে একটু ডিফারেন্ট হয়, তো আমরা ওইটা যাচ্ছি না। তো নেগেটিভ ট্রিগার ক্ষেত্রে আমরা কিউ নট থেকে বা কিউ উপরটা থেকে আমরা আউটপুট কালেক্ট করবো, বুঝতে পারছো জিনিসটা? সেম আগের মতোই তার ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হতে থাকবে একটা একটা করে। আচ্ছা, তো এখন তোমাকে যদি বলা হয় অ্যাসিনক্রোনাস 3 বিট বাইনারি মোড ডাউন কাউন্টার। আচ্ছা, এখন আগেরটা কি ছিল, আপ কাউন্টার, এখন হচ্ছে তোমার ডাউন কাউন্টার, তো এটা কিভাবে ডিজাইন করবা? তো সেম, আপ ছিল তো। যেহেতু 3 বিট বলা হচ্ছে, তো আমরা 3 বিটের জন্য আমরা হচ্ছে তিনটা ফ্লিপ ফ্লপ হচ্ছে ড্র করি, তিনটা ফ্লিপ ফ্লপ 3 বিট। তো এটা আমরা হচ্ছে জে কে ইউজ করবো, তাহলে এটা হচ্ছে তোমার জে নট কে নট, এটা হচ্ছে তোমার J1 K1, আর এটা হচ্ছে J2 K2, ঠিক আছে? তো যেহেতু এটা আমরা টগলিং মোডটা ইউজ করতে যাচ্ছি, তার মানে এখানে আমরা সব এখানে আমি হচ্ছে কত দিব, দুটো শর্ট করে দিব, এবং এখানে ভ্যালু কত করে দিব, 1 করে দিব, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন কি করতে হবে, এখন এখানে হচ্ছে আউটপুট হচ্ছে কিউ নট প্রাইম, কিউ ওয়ান কিউ কিউ ওয়ান প্রাইম, আর হচ্ছে এটা তোমার কিউ টু প্রাইম। তো আমরা হচ্ছে আউটপুটটা করতে কালেক্ট করবো, আউটপুট হচ্ছে এটা হচ্ছে কিউ নট পাবো, এটা হচ্ছে কিউ ওয়ান পাবো। আচ্ছা, এটা হচ্ছে আমি কি পাবো, কিউ টু পাবো। আচ্ছা, তো এখন দেখো, আগেরটা আমরা আপ কাউন্টারের জন্য আমরা ক্লক থেকে নিছি বলো তো, উপরটা থেকে নিছি না? কিউ নট থেকে বা কিউ ওয়ান থেকে। হ্যাঁ,
তাহলে আমরা উপরটা থেকে নিছি, উপরটা থেকে নিছি। আর এখানে হচ্ছে প্রথমটার মধ্যে আমরা এক্সটার্নাল ক্লকটা থাকবে। এখন আমরা কি করব, এখন ডাউন কাউন্টারের ক্ষেত্রে আমরা এই নিচেরটা থেকে আমরা ক্লক নিব, এই নিচেরটা থেকে আমরা ক্লক নিব। তো ক্লক নিয়ে এটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, স্যার তো এখন থেকে এটা কিভাবে কাজ করে। তো ডাউন কাউন্টার যেহেতু আমরা নিচেরটাতে ক্লক এসে নিচ্ছি, তাদের টাইমিং ডায়াগ্রাম গুলো আমাদের একটু দেখতে হবে। তো এটা একটু বুঝো কিভাবে কাজ করে। আহ, আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে যে আউটপুটটা কার থেকে নিচ্ছি বলো তো, আউটপুটটা নিচ্ছি কার থেকে? স্যার কিউ প্রাইম থেকে। কিউ প্রাইম। আউটপুট একটা হচ্ছে ক্লক আর একটা হচ্ছে আউটপুট। স্যার আউটপুট হচ্ছে ওই কিউ নট কিউ ওয়ান কিউ টু থেকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কিউ নট, পরটা হচ্ছে কিউ ওয়ান, তারপর হচ্ছে কত, কিউ টু। তো এটা যদি আমরা লিখি, এটা হচ্ছে তোমার হচ্ছে কিউ নট, এটা হচ্ছে তোমার কিউ ওয়ান, এটা হচ্ছে তোমার কত, কিউ টু। তো আমি ডাউন কাউন্ট হিসেবে দেখাতে চাইলে তাহলে এইটার ভ্যালু, তাহলে ডাউন কাউন্টের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু কত হওয়ার কথা বলো তো, ওয়ান না? ওয়ান। তাহলে আমি ধরে নেবো এটার ভ্যালু হচ্ছে ওয়ান, এটার ভ্যালু ওয়ান, এটার ভ্যালু হচ্ছে কত, ওয়ান। তো এটা হচ্ছে তোমার কি প্রাইম ভ্যালু, তাহলে এটা যদি ওয়ান হয় তাহলে কি প্রাইমের ভ্যালু জিরো হবে, কিউ নট প্রাইমের ভ্যালু জিরো হবে, কিউ ওয়ান প্রাইমের ভ্যালু জিরো হবে, কিউ টু প্রাইমের ভ্যালু হচ্ছে কত আসবে, জিরো আসবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে তার ইনিশিয়াল ভ্যালু। আচ্ছা, তো আমরা ফার্স্টে কি করব, যে টোটাল এখানে যেহেতু আগের গুলাতে কি ছিল আমার, যে আউটপুট গুলাই আমার ক্লক হিসেবে কাজ করছে, তাহলে আমি আউটপুটের ডায়াগ্রাম আঁকলেই হয়ে যাচ্ছে, আর আমার এক্সট্রা কোনো ক্লক লাগতেছে না। তাহলে এখন আমরা ফার্স্টে কি করব, যে তিনটা ফ্লিপ ফ্লপের ক্লক গুলাকে আমরা আগে ক্লকের ডায়াগ্রাম গুলো আমরা আঁকবো। আমার কথা বুঝছো, বুঝো নাই? হ্যাঁ স্যার বুঝছি স্যার। তিনটা ফ্লিপ ফ্লপের কি আঁকবো, ক্লকের টাইমিং ডায়াগ্রাম। তো প্রথম ফ্লিপ ফ্লপের ক্লকটা কোনটা, যে প্রথম ফ্লিপ ফ্লপের ক্লক হচ্ছে এটা, এটা এটা যাচ্ছে মানে এক্সটার্নাল যে ক্লকটা, এইটা হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপের ক্লক। তো এটা যখন ওয়ান থেকে জিরোতে নামবে, তখন প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট ভ্যালু চেঞ্জ হবে, বুঝতে পারছো? বুঝে হ্যাঁ স্যার গেছে? জি স্যার। এখন সেকেন্ড ফ্লিপ ফ্লপের ক্লক কোনটা, কিউ নট প্রাইম না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন কিউ নট প্রাইম কখন চেঞ্জ হবে, যখন, দেখো এখানে কিউ নট চেঞ্জ হওয়া মানে তো কিউ নট প্রাইম চেঞ্জ হওয়া, বুঝতে পারছো? জি স্যার। মানে এটা ওয়ান থেকে জিরো মানে কত, নিচেরটা জিরো থেকে ওয়ানে চলে আসবে। তো এখন প্রথম ফ্লিপ ফ্লপের যে কিউ নটটা আছে, তো কিউ নটটা হচ্ছে কি, আমরা যেহেতু ইনিশিয়াল ভ্যালু জিরো ধরে নিচ্ছি, তাহলে ইনিশিয়াল ভ্যালু জিরো আসবে। তো জিরো থেকে এটা ওয়ানে যাবে, আবার যখন নেগেটিভ এজ পাবে তখন ওয়ান থেকে জিরোতে নামবে, জিরো থেকে ওয়ান, এভাবে হচ্ছে তার টগল করতে থাকবে। আচ্ছা গেল। এখন দেখো 3 নম্বর যে ফ্লিপ ফ্লপটা আছে, মানে ফ্লিপ ফ্লপ হচ্ছে FF2, তাহলে এটার ক্লক কোনটা, এটার ক্লক হচ্ছে কিউ1 প্রাইম। তো এখন কিউ1 প্রাইমের মধ্যে কিউ1 প্রাইম যেটা আছে তার ক্লকটা আঁকতে হবে। তো কিউ1 প্রাইম কিভাবে আঁকবো, যেহেতু এই যে এই 1 নম্বর ফ্লিপ ফ্লপ ওয়ানের মধ্যে তোমার কিউ নটটা ক্লক হিসেবে যাচ্ছে, তাহলে এটা যখন নেগেটিভ এজ পাবো, এটা যখন নেগেটিভ এজ পাবো তখন আমরা কি আঁকবো, আমরা ওইটার তোমার টগল করবো কিউ1 প্রাইমটা, তাহলে এটা হচ্ছে কিউ1 প্রাইমটা এভাবে হচ্ছে টগল করতে থাকবে, ঠিক গেল, এটা টগল করতে থাকবে। আর কিউ টু প্রাইম কি হবে, এখানে যে কিউ টু প্রাইমটা আছে, তাহলে কিউ1 প্রাইম যখন ওয়ান থেকে জিরোতে নামবে তখন কিউ টু প্রাইমটা চেঞ্জ হবে। তাহলে এখানে হচ্ছে তোমার ওয়ান থেকে জিরো, এটা হচ্ছে ওয়ান থেকে জিরো, তাহলে এটুকু পর্যন্ত তোমার জিরো থাকবে। দেন ওয়ান থেকে জিরোতে নামলে এটা টগল করবে, আবার যখন ওয়ান থেকে জিরো আবার টগল করবে। তাহলে আমি হচ্ছে কিউ নট প্রাইম, কিউ1 প্রাইম, কিউ টু প্রাইম, এই তিনটা ডায়াগ্রাম গুলো আঁকলাম। তো এখন আমার যে রিকোয়ার আউটপুট, আমার রিকোয়ার আউটপুট কি বলতো, কিউ নট, কিউ1 আর হচ্ছে কত, কিউ2, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এগুলো কি, এই কিউ নট কার ওটা বলো তো, অপোজিট টু, এটা অপোজিট কার, কিউ প্রাইমের, নট কিউ নট প্রাইমের। প্রাইম। আর কিউ1 হচ্ছে কিউ1 প্রাইমের অপোজিট, তাহলে কিউ2 হচ্ছে কিউ2 প্রাইমের অপোজিট, তাহলে ঠিক আমি কিউ নটটা কার, কিউ নট প্রাইমের অপোজিট রাখবো, তাহলে এটা যখন জিরো হবে তখন এটা ওয়ান,
ঠিক আছে, এটা 1 হলে মানে এটা হচ্ছে তোমার কত, 0। এটা 0 হলে 1। তো এইভাবে হচ্ছে কিউ নট প্রাইমের উপর বেস করে জাস্ট তার তোমার অপোজিট একটা হচ্ছে তোমার টাইমিং ডায়াগ্রাম আঁকবা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন Q1 প্রাইমের অপোজিট, যেহেতু উপর একটা 0 একটা 1 হবে, সেটা হচ্ছে আমরা কি আঁকবো, সেটা হচ্ছে Q1 টা আঁকবো। তাহলে এখানে যেহেতু এটা 1 আছে, তাহলে প্রথমে হচ্ছে 1 0 আছে, 1 হবে। আবার এখানে যেহেতু 1 হয়ে গেছে, এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এইভাবে এইটার উপর Q1 প্রাইমের উপর বেস করে আমরা Q1 টা আঁকবো। আবার Q2 প্রাইমের উপর বেস করে আমরা হচ্ছে Q2 টা আঁকবো। তাহলে এইটুকু পর্যন্ত, যেহেতু এটা 1 0, তাহলে এইটুকু পর্যন্ত আমরা 1 দিব। আবার এটা 1 হলে এটা 0 থাকবে। তো এইভাবে তাদের ডায়াগ্রাম গুলো হচ্ছে আঁকতে হবে। বুঝে গেছে? আচ্ছা, তো এখন আমরা যদি প্রতিটা ক্লকের জন্য যদি দেখি, ইন্ডিভিজুয়াল ক্লকের জন্য দেখি, তাহলে ফার্স্ট ক্লকে পাবো হচ্ছে 1 1 1 1, মানে তিনটা 1, তার মানে এটা হচ্ছে ডেসিমেল ভ্যালু হচ্ছে 7। তারপর হচ্ছে তোমার 0 1 1, তাহলে 1 1 0, এটা ডেসিমেল ভ্যালু হচ্ছে 6। তারপর 1 0 1, তাহলে এটা হচ্ছে ডেসিমেল ভ্যালু 5। তো এইভাবে সে আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে 0 0 যাবে, 0 0 যাওয়ার পর আবার 1 1 চলে আসবে। বুঝে গেছে জিনিসটা? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, তো এখন হচ্ছে 3 বিট সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস আপ ডাউন কাউন্টার। তো এটা তোমাদের এটা আমি অফলাইন ক্লাসে নিব, এটা আপাতত এখন দিচ্ছি না। আমরা হচ্ছে সিনক্রোনাসে চলে যাচ্ছি। আচ্ছা, এটা দেখো। তোমাদের রেজাল্ট স্যার কয়টা বাজে ক্লাস নেবে এই সেকশন? আসো। স্যার টাইমটা একটু চেঞ্জ হয়েছে স্যার, আমাদের এখন রাতে 9:30 বাজে ক্লাস নেন বলছেন। এখন কি তোমাদের কোনো ক্লাস নাই না? না স্যার। আর এই সেকশন, বি সেকশন? আর আমাদের দুইটাই আছে স্যার ক্লাস। আচ্ছা, তাহলে এটা দেখা দিচ্ছি। আপ ডাউন কাউন্টার স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটার লিঙ্কটা কি দিছেন? দিব এখন। আচ্ছা। তারপর দেখো 3 বিট অ্যাসিঙ্গোনাস আপ ডাউন কাউন্টার। এখন যদি তোমাকে আপ ডাউন কাউন্টার ডিজাইন করতে বলে, তাহলে কিভাবে ডিজাইন করবা? তো আমরা আপ কাউন্টার ক্ষেত্রে কি করছিলাম বলো তো? আরিবাস? হ্যাঁ স্যার। জি স্যার। আরি আসো। জি স্যার। আচ্ছা, বলো আপ কাউন্টার ক্ষেত্রে কি করছি? স্যার আপ কাউন্টারে স্যার আমরা মানে যখন স্যার নেগেটিভ এচিং এর ক্ষেত্রে তখন স্যার আমরা কিউ থেকে আউটপুট নিচ্ছি স্যার, Q1 থেকে আর কি। তাহলে আপ কাউন্টার ক্ষেত্রে আমরা হচ্ছে কিউ থেকে আমি আউটপুট নিলাম, আর ডাউন কাউন্টারের ক্ষেত্রে আমরা হচ্ছে আমরা পি কিউ টাইম আউটপুট নিলাম। কিউ প্রাইম থেকে আউটপুট নিলাম। জি স্যার। তো এখন আমাকে কি বলছে যে আপ এবং ডাউন মানে দুইটা একসাথে কাজ করে এরকম একটা কাউন্টার ডিজাইন করতে হয়। তাহলে আমরা যখন, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? আমরা যদি আপ কাউন্টার ইউজ করতে চাই, তাহলে আমরা একটা সিলেক্টর পিন ইউজ করবো। তো একটা সিলেক্টর পিন হচ্ছে, ধরো এটা এম একটা সিলেক্টর পিন। তো এম এর ভ্যালু যখন 0 হবে, তখন সে আপ হিসেবে কাজ করবে। এম এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সে ডাউন হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখন কিভাবে, তো তার ডিজাইন প্রসিডিউরটা কি? আমাকে কোনটা ডিজাইন করতে হবে? তো নর্মালি যদি আমরা 3টা ফ্লিপ ফ্লপ যদি লিখি, এটা কোথায়? আহ, আচ্ছা, তো এখন এখানে, এখানে তোমাকে বলা হচ্ছে এখানে এমন একটা সার্কিট আমাকে ডিজাইন করতে হবে যেন এটা তোমার আপ ডাউন দুইটা হিসেবে কাজ করে। জি স্যার। তো আমরা হচ্ছে কি করবো, আমরা এখানে একটা সিলেক্টর পিন ইউজ করবো, যে সিলেক্টর পিন হচ্ছে এম, যেটা সিলেক্ট করবে। এটা এম একটা সিলেক্টর পিন। তো এম এর উপর বেস করে এখানে হচ্ছে আমাকে এখানে একটা সার্কিট ডিজাইন করতে হবে, একটা সার্কিট ডিজাইন করবো।
সার্কিটের কিভাবে কাজ করবে, যে এখানে সে এর উপর বেস করে এখানে আমি হচ্ছে এম থেকে একটা ইনপুট দিয়ে দেবো, এম এর উপর বেস করে সে এই ক্লকের সাথে কিউ প্রাইমকে কানেক্ট করবে। আমাকে বুঝতে পারছো? জি স্যার, এই বুঝতে তো, পারছি। মানে জি আমার স্যার। এখানে আমার একটা সার্কিট ডিজাইন করতে হবে, যে যেটা জিরো দিলে সে কিউ নোটকে কানেক্ট করবে এবং ওয়ান হচ্ছে কিউ প্রাইমকে এই ক্লকের সাথে কানেক্ট করবে। তাহলে সার্কিটে কি হতে পারে, তাহলে ডিজাইন প্রসিডিউরটা কি? তো আমরা যদি ডিজাইন প্রসিডিউরটা একটু দেখি, তাহলে আমাদের এম হচ্ছে কি, যখন এম এর ভ্যালু জিরো হবে তখন সে কি হিসেবে কাজ করবে? স্যার ওই আপ আপ কাউন্টার হিসেবে কাজ কাউন্টার হিসেবে। হ্যাঁ, আপ কাউন্টার হিসেবে কাজ করবে। তার মানে ক্লকের সাথে কোনটা কানেক্ট হবে, কিউ কি কানেক্ট যখন কিউ প্রাইমটা ক্লকের সাথে কিউ কিউ। প্রাইম যাচ্ছে। তাহলে এখন দেখো যে এই যে আমার তিনটা ভ্যারিয়েবল ধরলাম, এই যে তাদের রেজাল্ট হচ্ছে ওয়াই হিসেবে আমি কনসিডার। তো এখন এই যে তিনটা এম, তাহলে টোটাল তিনটার কম্বিনেশন কয়টা হবে? 8টা। 0 0 থেকে 1 1 1 পর্যন্ত যাবে। আচ্ছা, তো আমি বোঝাচ্ছি এম এর ভ্যালু জিরো হওয়া মানে কি, এম এর ভ্যালু জিরো আপ কাউন্টার, তার মানে ওয়াই এর মধ্যে কার ভ্যালু যাবে, কিউ ভ্যালু যাবে নাকি কিউ প্রাইমের ভ্যালু যাবে? স্যার কিউ এর ভ্যালু যাবে স্যার। কিউ ভ্যালু। তাহলে দেখো এখানে জিরো হলে জিরো হবে, জিরো হলে জিরো, এটা ওয়ান, যেহেতু এখানে ওয়ান আসবে, এখানে ওয়ান, এটা হচ্ছে ওয়ান, তাহলে কিউ ভ্যালুটাই আমার ওয়াই এর মধ্যে আসবে। আচ্ছা, আবার এম এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে সেটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। তাহলে এম এর ভ্যালু ওয়ান হলে কিউ প্রাইমের ভ্যালুটা ওয়াইতে যাবে, তার মানে জিরো হলে এখানে জিরো হবে, ওয়ান হলে ওয়ান হবে, জিরো হলে জিরো, এখানে ওয়ান হলে ওয়ান। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এটার যদি আমরা থ্রি ভেরিয়েবল যদি কে ম্যাপ আমরা ডিজাইন করি, তাহলে এম ইন্টু কিউ কিউ প্রাইম। তো এখন এটার রেসপেক্ট আউটপুট গুলো যদি আমরা বসাই, তাহলে এই দুইটা আসতেছে। তাহলে এই দুইটা গ্রুপিং এম দুইটা হলে একটা হচ্ছে তোমার কি আসবে, এম প্রাইম কিউ, আর হচ্ছে কত, এম কিউ প্রাইম। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, তো আমরা কি করবো এখানে, তাহলে এম প্রাইম কিউ মানে কি, এটা দুইটা এন্ড গেট থাকবে আর একটা অর গেট থাকবে। তাহলে এখানে দুইটা এন্ড গেট থাকবে আর একটা অর গেট থাকবে। তাহলে আমরা যদি চলে যাই এখানে ডিজাইনে প্রসিডিউর যাই। আচ্ছা, তো এই জায়গায় ছিলাম আমরা, এটা একটু মুছি। আচ্ছা, তো এখানে আমরা এম এর মধ্যে আমরা একটা নট ইউজ করবো, এখানে একটা নট রাখি, একটা নট গেট। তো আর এখানে হচ্ছে আমাদের সার্কিটের এক্সপ্রেশন থেকে আমরা পাই এন কিউ প্রাইম এন কিউ, তার মানে এখানে হচ্ছে দুইটা অ্যাঙ্গেল থাকবে। তাহলে এখানে আমরা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল দিব, এখানে একটা অ্যাঙ্গেল দিব, অ্যাঙ্গেল গুলো হচ্ছে একটা আউটপুট যাবে, আউটপুট হচ্ছে ওয়াই, এটা যাবে পরবর্তী ক্লকে যাবে। ঠিক তেমনি এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, আর এখানে হচ্ছে তেমন কত একটা অর্গেট থাকবে, অর্গেট হচ্ছে নেক্সট ক্লকে যাবে। আচ্ছা, এখন এই অ্যাঙ্গেলের ইনপুট কি, একটা মধ্যে দেখো, এই এখানে হচ্ছে দেখো প্রথমটার মধ্যে একটা হচ্ছে কিউ যাচ্ছে আর একটা হচ্ছে কিউ প্রাইম যাচ্ছে। তাহলে এটা তো তোমার হচ্ছে কি আছে, এখানে তোমার কিউ, আর এটা যাবে হচ্ছে তোমার কত, এটা যাবে হচ্ছে তোমার কত, কিউ প্রাইম। তাহলে এটা হচ্ছে তোমার কত, কিউ, এটা হচ্ছে কিউ প্রাইম। আর যেহেতু আমি জিরো হলে কাকে চাচ্ছি, জিরো হলে এটাকে একটা চাচ্ছি, তাহলে যখন এটা হচ্ছে জিরো, তাহলে জিরো মানে কি, নট গেট ওয়ান। তাহলে এটা আমি কোথায় কানেক্ট করে দিব, এই ফার্স্ট এই এন্ড গেটে কানেক্ট করে দিব। আর যদি ওয়ান হলে তাহলে এখান থেকে আমি কানেকশনটা কোথায় দিব, এখানে কানেকশনটা হচ্ছে পরবর্তী এন্ড গেটে দিয়ে দিব। আচ্ছা, একইভাবে এখানের মধ্যে আমি জিরো হলে তখন প্রথম এন্ড গেট আমি এখানে কানেক্ট করে দিব, আর ওয়ানের ক্ষেত্রে এইটা আমি এন্ড গেটে কানেক্ট করব। এখন কি হচ্ছে, আমি যখন এখানে জিরো দিব, জিরো দেওয়ার মানে হচ্ছে এখানে ওয়ান, তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ হবে, এটা ডিঅ্যাক্টিভ হবে, তার মানে সে এই কিউ নট থেকে আমার ক্লকটা কোথায় দিবে, নেক্সট ফ্লিপ ফ্লপের মধ্যে দিবে। তাহলে এটা আপ কাউন্টার হিসেবে কাজ করবে। আর যদি আমরা এখানে ওয়ান দিই, ওয়ান দেওয়া মানে হচ্ছে এটা জিরো হয়ে যাবে, তার মানে হচ্ছে এটা মানে এটা কাজ করবে না, তখন আমার কিউ প্রাইম থেকে আমার আউটপুটটা কোথায় যাবে, ক্লকে যাবে। বুঝতে পারছো কিভাবে কাজ করে? হ্যাঁ স্যার জি স্যার। বুঝছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার আপ কাউন্টার এবং ডাউন কাউন্টার। আর সম্ভবত গত সেমিস্টারে এই কোশ্চেনটা আসছে ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো ডিকেট কাউন্টার। ডিকেট কাউন্টার মানে হচ্ছে কত পর্যন্ত কাউন্ট করবে? তো 10 পর্যন্ত। 10। 10 বলতে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে, মানে টোটাল 10টা, এবং সে 0 থেকে 9 পর্যন্ত। সর্স। জি এখন স্যার। যদি তোমাকে বলা হয় বুঝছি স্যার। অ্যাসিঙ্ক্রোনাস ডিজাইন, এই অ্যাসিঙ্ক্রোনাস ডিকেট কাউন্টার, তাহলে এখন আমার কাউন্টার ডিজাইনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে ফ্লিপ ফ্লপ কয়টা লাগে। তো এখন ডিকেট কাউন্টারের জন্য ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে বলো তো?
ম্যাক্সিমাম হচ্ছে 9, তাহলে এটার ম্যাক্সিমাম হচ্ছে 9। যদি 9 কাউন্ট করতে চাইলে আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? স্যার 4টা। ভেরি গুড, 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। আচ্ছা, তো 4টা ফ্লিপ ফ্লপ যদি হয় তাহলে এটাকে আপ কাউন্টার নাকি ডাউন কাউন্টার? সাব কাউন্টার স্যার। হ্যাঁ, কিছু করে না, তাহলে আপ কাউন্টার ধরে নিবে। তাহলে আপ কাউন্টার যদি হয় এবং অ্যাসিঙ্ক্রোনাস যদি হয়, তাহলে আমরা কিভাবে করব? যে প্রথমটা কিউ থেকে কোনটা কানেক্ট করে দিব, পরেরটা ক্লকে দিয়ে দিব, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমরা যদি নেগেটিভ এজ ট্রিগার ইউজ করি, তাহলে প্রথমটার আউটপুটটা আমরা পরেরটা ক্লক হিসেবে ইউজ করবো, তাহলে আমার হয়ে গেল। তাহলে এটা আমার 4 বিট কাউন্টার হয়ে গেছে। এখন দেখো, এই যে কাউন্টারটা ডিজাইন করছি, তাহলে এটা কতটুকু পর্যন্ত ডিজাইন করবে? এটা হচ্ছে কতটুকু কাউন্ট করবে? 0 0 থেকে কত পর্যন্ত যাবে? স্যার 9 পর্যন্ত। 0 0 0 1, তারপর 0 0 1 0। তো 9 আমরা পর্যন্ত। পাচ্ছি, তাহলে 1 এইট 1 এইট সমান কত? 1 0 0 0 8, 1 0 0 1 9, 9। 0 1 0 হচ্ছে কত? 10। তাহলে এটা হচ্ছে কত? 1 1 1 1। আচ্ছা, হুম। তো আমরা যদি আগের মতো, মানে আগে যেভাবে হচ্ছে আমরা ডিজাইন করছি, এভাবে যদি কাউন্ট ডিজাইন করি, তাহলে দেখেন নর্মালি সে 0 0 থেকে 8 পর্যন্ত যাওয়ার কথা। আমার কথা বুঝছো? জি স্যার। 0 1 1 যাবে, 1 1 থেকে আবার সে 0 0 তে আসবে, এত পর। কিন্তু আমার কাছে ডিকেট কাউন্টার, ডিকেট মানে কি? আমাকে 9 পর্যন্ত কাউন্ট করে আমাকে এখান থেকে হচ্ছে কি করতে হবে? 9 পর্যন্ত কাউন্ট করে যখনই 10 পাবে, 10 থেকে সে আবার এখানে চলে আসতে হবে। আমার কথা বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে ডিকেট কাউন্টার মানে আমাকে এতটুকুর মধ্যে 9 পর্যন্ত কাউন্ট করবে, 9 পর্যন্ত কাউন্ট করে যখনই 10 পাবে তখনই সে এটাকে তোমার হচ্ছে এখানে সে ব্যাক করতে হবে। আচ্ছা, এখন বলো তো, সে কি 9 দেখাবে, মানে নাকি 9 দেখাবে না? 9 মানে স্যার সে 9 দেখাবে স্যার, 9 হ্যাঁ, দেখানোর পর হচ্ছে স্যার। 9 দেখাবে। দেখাবে, কিন্তু যখন 10 আসবে তখন সে শূন্য দেখাবে। তাহলে সে জি 10টাকে ডিটেক্ট করতে পারলেই, আমার 10টাকে যদি সে ডিটেক্ট করতে পারে, তখন সে কি করতে পারবে? সে পরেরটাতে না গিয়ে আবার শূন্য শূন্য চলে আসবে। তাহলে এখানে আমার কাজ হচ্ছে এখানে 10 যে তোমার কম্বিনেশনটা আছে ওইটাকে ডিটেক্ট করা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে 10টাকে সে কিভাবে ডিটেক্ট করবে দেখো। যে প্রথমত ধর 9 দেখালো, যখনই 10 আসবে সাথে সাথে সে 0 0 করে ফেলবে। তো 0 0 করা মানে কি? এটা হচ্ছে তোমার কি করে দেওয়া, ক্লিয়ার করে দেওয়া। তো নর্মালি আমরা ক্লিয়ার এবং প্রিসেট একটা পিন ছিল, এটা তোমাদেরকে পড়ানো হয়নি। আচ্ছা, নেক্সট অফলাইনের ক্লাস আমরা এটা ডিসকাস করবো। প্রতিটা ফ্লিপ ফ্লপের মধ্যে একটা ক্লিয়ার পিন থাকে, ক্লিয়ার পিন থাকে। ক্লিয়ারের মধ্যে যদি তুমি 0 দাও, ক্লিয়ারের মধ্যে তুমি যদি 0 দাও, তো 0 দিলে এটা কি হবে? এটা তার ভ্যালুগুলো রিসেট করে দিবে। তুমি কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এটা ভ্যালুগুলো রিসেট করে দিবে। তো আমরা এই ক্লিয়ার পিনটাকে অ্যাক্টিভ করতে যাচ্ছি। যখনই অ্যাক্টিভ করব তখন তার যাই থাকুক না কেন ফিফার ভ্যালু 0 হয়ে যাবে। আচ্ছা, কখন অ্যাক্টিভ করতে যাচ্ছি? তাহলে যখন এই 1010, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10 যখন পাবে, তখন সে এটাকে কি করবে? ক্লিয়ারটাকে অ্যাক্টিভ করবে, মানে এখানে 0 0 আমাকে এখানে আউটপুট দিবে। তো এখন আমরা চাচ্ছি, দেখো এইটা তোমার কত? এটা হচ্ছে তোমার হচ্ছে ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে তোমার হচ্ছে Q1, আর এটা হচ্ছে তোমার হচ্ছে কত? Q3। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো দেখো 9 এর ক্ষেত্রে 1 0 0, 8 এর ক্ষেত্রে 1 1 0 0, আর 7 এর ক্ষেত্রে হচ্ছে কত? 0 1 1 1। তাহলে এর আগে অন্য কোনো কম্বিনেশনের জন্য যে Q3 এবং Q1 এট এ টাইম 1 হয়, এরকম কোনো কম্বিনেশন নাই। আমার কথা বুঝছো? জি স্যার। যে আগের যে সিকোয়েন্স গুলো আছে, এই সিকোয়েন্স গুলাতে Q3 এবং Q1 এট এ টাইম 1 এরকম কোনো কম্বিনেশন নাই। তাহলে আমার যখন সে কাউন্ট করবে, সে যখন পাবে যে Q3 এবং Q1 যখন দুইটা 1 পাবে, তাহলে সে সেটাকে কত হিসেবে ডিটেক্ট করবে? সে ডিটেক্ট করবে এটাকে 10 হিসেবে সে 10 ডিটেক্ট। হিসেবে তাহলে যখনই সে 10 হিসেবে ডিটেক্ট করবে তখন সে এটাকে 0 বানিয়ে দিবে। তাহলে আমরা ক্লিয়ার যদি করবে। 0 বানাতে চাচ্ছি, তাহলে আমাকে সার্কিটটা এমন ভাবে ডিজাইন করতে হবে, যখন Q3 এবং Q1 দুইটা 1 হবে তখন সে আমাকে আউটপুট একটা 0 দিবে। 0 দিলে আমার ভ্যালুগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। দুইটা 1 দিলে, মানে দুইটা 1 হলো আউটপুট 0, বা সেটা কার জন্য? NAND গেটের জন্য। ক্লিয়ার? জি স্যার। NAND গেট কি হয়? তাহলে এখন দেখো, আমরা এখানে Q1 এবং Q3 এই দুইটা থেকে আমি একটা NAND গেট আউটপুট দিব। তাহলে এই দুইটা যখন এট এ টাইম তোমার হচ্ছে 1 হবে, তার মানে বুঝবো এখানে হচ্ছে কত? 10 নম্বর সিকোয়েন্সটা আসছে। তার মানে সে তখন একটা 0 আউটপুট দিয়ে সবগুলো ক্লিয়ার করে দিয়ে, মানে ক্লিয়ার আবার করবে। চলে আসবে। বুঝতে পারছো? আর অন্য কোনো কম্বিনেশন জন্য এটা আসবে না, যেহেতু NAND গেটের ক্ষেত্রে আমার যে কোনো একটা 0 হলে একটা 1 থাকবেই।
তাহলে 1 হলে এটা তোমার কোনো ক্লিয়ার পিনটা কাজ করবে না। ক্লিয়ার পিনটা যখন 0 হবে আমার এটা অ্যাক্টিভ লো পিন, মানে 0 হলে তখন কি করবে, সে তোমার রিকোয়ার্ড যে কাজটা এটা করবে, মানে ক্লিয়ার করতে হলে ক্লিয়ার করে দিবে, 0 মানে দিবে। বুঝতে গেছে জিনিসটা? তাহলে এটা হচ্ছে জি তোমার স্যার। স্যার টিকেট কাউন্ট। আচ্ছা, এখন হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। তো এতক্ষণ আমরা দেখলাম অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস ক্ষেত্রে কি ছিল, যে আমার ফ্লিপ ফ্লপের যে ক্লক গুলা আগের ফ্লিপ ফ্লপের আউটপুটের উপর বেস করে দেওয়া হয়, তো আগের ফ্লিপ ফ্লপের আউটপুটটা পরের ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে ইউজ করা হয়। আর সিনক্রোনাস মানে হচ্ছে কি, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের মধ্যে আমি সেম ক্লক পালস দিব। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এটা ডিজাইনটা কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হবে, আগের মতো এত সহজ না। তো আমরা একটু তার ডিজাইনের প্রসিডিউরটা একটু দেখি, তাহলে কয়েকটা স্টেপ আছে। তাহলে এটা কিভাবে ডিটারমিন দ্য নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। নাম্বার অফ ফ্লিপ ফ্লপ হচ্ছে কি? তো প্রথমত তোমাকে বের করতে হবে আমার ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে। তাহলে অ্যাসিনক্রোনাস আমরা যেভাবে বের করছি এভাবে আমরা বের করবো। 3 বিট যদি বলে দেওয়া থাকে তাহলে 3টা। আর যদি তোমার কাউন্টিং টোটাল কয়টা কাউন্ট করবে এটাকে বলা মোড বলা হয়। কি বলা হয়? মোড। মোড মানে কি বলতো? মানে সে টোটাল, ভাগশেষ। মানে ধরো হচ্ছে যে 3 বিট যদি হয় তাহলে সে টোটাল কাউন্ট কয়টা কাউন্ট করবে, 7টা না 8টা? 8টা স্যার। 8টা। তাহলে 3 বিট কাউন্টারকে আবার মোড 8 কাউন্টার বলা হয়। কি বলা হয়? মোড মোট 8। 8 কাউন্টার। মোড 8 মানে হচ্ছে 3 বিট কাউন্টার। আর মোড 16 হচ্ছে তোমার হচ্ছে 4 বিট কাউন্টার। 4। বুঝতে পারছো? আচ্ছা, যদি তোমাকে মোড দেওয়া থাকে তাহলে তুমি হচ্ছে কি করবা, যে 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে কি, ওই মোডের ভ্যালু যদি আসে এটা হচ্ছে দিয়ে তুমি ফ্লিপ ফ্লপ নাম্বারটা চুজ করবা। আচ্ছা, তারপর তোমাকে কি করতে হবে, একটা টেবিলটা ড্র করতে হবে। একটা টেবিল ড্র করার পর তোমাকে কে নাম ড্র করতে হবে, দেন সার্কিটটা ডিজাইন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আসি একটা, যে তোমাকে বলা হচ্ছে একদম সিম্পল 2 বিট সিনক্রোনাস আপ কাউন্টার। আগে প্রশ্নটা বোঝো। তাহলে 2 বিট মানে আমার ফ্লিপ ফ্লপ কি কয়টা? 2 বিট একটা স্যার। এই এখানে কে দুইটা কে দুইটা কে দুইটা স্যার, দুইটা দুইটা। 2 বিট মানে হচ্ছে ফ্লিপ ফ্লপ হচ্ছে দুইটা। ঠিক আছে? তো ফ্লিপ ফ্লপ আমি দুইটা ইউজ করবো। এখন প্রশ্ন হচ্ছে কি ফ্লিপ ফ্লপ? স্যার টি অথবা জেকে। এই সারাফাত আসো, সিয়ার। স্যার শারাফাত নাই স্যার। ইয়ে আরিফ, আরিফ আসল স্যার ওদের এসিআর। আমি তো সারাফাতে দেখতে পাচ্ছি। এই, হুম, ইস্তিয়াক আসো। নাই। তারপর হচ্ছে শারাফাত। এটা কি সিয়ার না? শারাফাত এ সেকশন। হ্যাঁ স্যার, রেসেপশনে সিআর শারাফাত। আচ্ছা, জি স্যার। বাদল আছো? নাই। শাওন আসো? স্যার আমি আমার স্যার আমাকে মানে রোলটা করছিলেন স্যার, আমি ছিলাম স্যার। কে? শারাফাত বলছো? হ্যাঁ, কে বলছো? তুমি কি নাম বলো? স্যার আরিফ বলতেছিলেন স্যার। তোমার নাম তো বলি নাই। তাহলে এইভাবে আমাকে রেখে গেলে কেমন হবে? এতগুলো নাম বললাম, একজনকে পাইলাম না। সামিন আসো? নাই। আচ্ছা দেখো, আর দেখো 2 বিট সিনক্রোনাস আপ কাউন্টার। তো আমি বলছিলাম যে 2 বিট যদি হয় তাহলে আমার ফ্লিপ ফ্লপ হচ্ছে দুইটা। তো আমরা চাইলে যেহেতু কাউন্টিং এর ক্ষেত্রে আমরা দুইটা ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি। একটা হচ্ছে জে কে আর একটা হচ্ছে কত টি। ঠিক আছে? তো জে কে জি যদি স্যার। ইউজ করি তখন আমি কি করব, জে কে কাউন্টার যদি ইউজ করতে জে কে দুইটা শর্ট করে দিব। আর যদি টি ইউজ করি তাহলে সে জাস্ট টগল করবে, যে যখন 1 1 পাবে তার ভ্যালুটা চেঞ্জ করবে। আচ্ছা, তো এখানে আমরা টি ফ্লিপ ফ্লপটা ইউজ করব। তো টি ফ্লিপ ফ্লপ ইউজ করবো। তো এখন দেখো এখানে আমাকে কি করতে হবে, 2 বিট সিনক্রোনাস আপ কাউন্টার। তাহলে এখানে 2 বিট সিনক্রোনাস আপ কাউন্টার ক্ষেত্রে
এখানে দেখো আমরা যদি একটা টি ফ্লিপ ফ্লপ যদি ড্র করি, তাহলে এটা হচ্ছে টি, তার ইনপুট হচ্ছে একটা, এখানে হচ্ছে তার একটা ক্লক সিগন্যাল দিব, আর এখানে হচ্ছে তোমার কত কিউ, এটা হচ্ছে তোমার কত কিউ প্রাইম। আচ্ছা, তো আমরা প্রেজেন্ট স্টেজ নেক্সট স্টেজ করছিলাম, তো ইনিশিয়াল যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে তোমার কত প্রেজেন্ট ভ্যালু, আর ক্লক যাওয়ার পরে আমি যখন ক্লক দিব তখন বা কির উপর বেস করে যে আউটপুট চেঞ্জ হয় সেটা হচ্ছে তোমার কত কিউ প্লাস বা কিউ প্লাস। তো প্রথমটার ক্ষেত্রে যদি কিউ নট প্লাস হয়, পরটা হচ্ছে তোমার কিউ ওয়ান প্লাস। আচ্ছা, তো এখন দেখো এখানের মধ্যে 2 বিট সিঙ্গেনাস সাব পয়েন্টার ক্ষেত্রে আমাদের যদি দেখি তাহলে আমার ফ্লিপ ফ্লপ হচ্ছে দুইটা। ফ্লিপ ফ্লপ যদি দুইটা হয় তাহলে তার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে দুইটা হবে, একটা হচ্ছে তোমার কিউ নট, একটা হচ্ছে কত কিউ ওয়ান। আচ্ছা, তো দুইটা ফ্লিপ ফ্লপ যদি হয় তাহলে এটা হচ্ছে দুইটা ফ্লিপ ফ্লপ, এখানে দুইটা ফ্লিপ ফ্লপ, তার ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে তোমার কিউ নট, আর এটা হচ্ছে তোমার কত কিউ ওয়ান। তাহলে আমরা প্রথমত কি করবো, এই দুইটার প্রেজেন্ট যে স্টেট গুলো আছে, প্রেজেন্ট স্টেট গুলার যতগুলো পসিবল কম্বিনেশন আছে সবগুলো কম্বিনেশন আমরা ইউজ করবো, 0 0, তারপরে 0 1 1 0 1 1। আচ্ছা, তো এখন আমরা কি করবো, স্টেট টাইপের মধ্যে আমরা কি করি, প্রেজেন্ট স্টেটের সাথে আসলে নেক্সট স্টেট এর যে রিলেশন সেটা একটু দেখানোর চেষ্টা করি। যে প্রেজেন্ট স্টেট যদি ধরো আপ কাউন্টার ক্ষেত্রে আমার ইনিশিয়াল ভ্যালু যদি 0 0 হয় তাহলে নেক্সট ভ্যালু কি এক্সপেক্ট করি আমরা? স্যার মানে 0 1 হবে। হ্যাঁ, আমরা 0 0 যদি হয় তাহলে নেক্সট ভ্যালু আমাদের এক্সপেকটেশন হচ্ছে 0 1 হবে। আচ্ছা, তো আমার প্রেজেন্ট স্টেট যদি 0 1 হয় তাহলে আমাদের নেক্সট স্টেট কত হবে? 1 1 0। 0 স্যার। 1 0 হলে 1 1, 1 1 1 হচ্ছে কত 0 0 গেল। 0। এখন আমাকে বের করতে হবে এই যে স্টেটের চেঞ্জ গুলো আমি পাচ্ছি, এই চেঞ্জ পেতে হলে ফ্লিপ ফ্লপের মধ্যে আমাকে কি ইনপুট দিতে হবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমাকে ইনপুটটা বের করতে হবে, সেটা কিরকম, যেহেতু আমার টি ফ্লিপ ফ্লপ টগল করে কখন, যখন টি এর ভ্যালু 1 হবে তখন সে ভ্যালু হচ্ছে টগল করবে, আর যখন টি এর ভ্যালু 0 আসবে তখন সে আগের ভ্যালুটাই ধরে রাখবে। তো এখন শুধুমাত্র যদি আমরা টি নট গুলা বা প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটের ভেরিয়েশন বা চেঞ্জ গুলো যদি আমি যদি দেখি, যে এটা দেখো প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে তোমার এটা প্রেজেন্ট আউটপুট, এটা হচ্ছে তোমার নেক্সট আউটপুট, ঠিক আছে? তাহলে দেখো এটা 0 থেকে 0, তার মানে কোনো চেঞ্জ আসে নাই, তার মধ্যে হুম, চেঞ্জ না হওয়া মানে কি, আমার ইনপুটের মধ্যে সরি, এটা তোমার হচ্ছে প্রেজেন্ট স্টেট, আর এটা হচ্ছে তোমার নেক্সট স্টেট, আর এটা হচ্ছে তার হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট। দেখো, তো প্রথম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখো আমার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 0, নেক্সট ভ্যালু কত হয়ে গেছে, 1 হয়ে গেছে না? 1 হয়ে গেছে, টগল হয়ে গেছে স্যার। টগল করছে, তার মানে অবশ্যই আমি ইনপুট 1 দিছি বলে এটা টগল করছে। জি আচ্ছা, স্যার। তো 1 ছিল আবার 0 এসে তাও টগল করছে, তার মানে ইনপুট তাও 1, 0 ছিল 1 হয়ে গেছে, তার মানে টগল করছে, 1 ছিল 0 হয়ে গেছে, তার মানে এটাও টগল করছে, তার মানে হচ্ছে এখানে 3 নটের মধ্যে সবসময় আমাকে 1 দিতে হবে, বুঝে গেছে? জি স্যার। জি স্যার। নেক্সট যে ফ্লিপ ফ্লপটা আছে ওইটা যদি আমরা তাহলে ভ্যারিয়েশন গুলো যদি আমরা দেখি, কি ওয়ানটা বা ফ্লিপ ফ্লপ ওয়ানটা, তো এখানে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত, এটা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে তার এটা, এটা হচ্ছে তার নেক্সট ভ্যালু, আমাকে বের করতে হবে এই টি ওয়ানের ভ্যালুগুলো আমাকে বের করা লাগবে। প্রথম দিকটা তো আমরা জানি প্রেজেন্ট ভ্যালু থেকে কিভাবে নেক্সট ভ্যালু পাবো, আমি ফ্লিপ ফ্লপ ইনপুট কি দেখো, এটা ইনিশিয়াল ছিল 0, এটাও 0, তার মানে কোনো চেঞ্জ হয় নাই, তার মানে কি স্যার ইনপুট 0 হবে স্যার। 0 1 হয়েছে, টগল হয়েছে, তার মানে 1 হবে, এটা 1 0। হবে স্যার। তাহলে এইভাবে করবে। এখন তোমাকে কি করতে হবে, এই যে তোমার যে বিভিন্ন যে টি ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো তোমাকে বের করতে হবে। তো এটা কিভাবে, এখন আমি যদি কে ম্যাপ ড্র করি তাহলে টু ভ্যারিয়েবল একটা কে ম্যাপ না, টু ভ্যারিয়েবল একটা কে ম্যাপ যদি আমি যদি নিই, টু জি স্যার। ভ্যারিয়েবল, তো একটার মধ্যে তোমার হচ্ছে কি থাকবে, এটার মধ্যে তোমার কত কি ওয়ান, এটা হচ্ছে আমার কত কি নোট। আচ্ছা, তো প্রথমের মধ্যে দেখো প্রথমটার জন্য আমি কার জন্য বের করবো, টি নোটের জন্য যদি বের করি তাহলে সবগুলোর জন্য কত 1 না, সবগুলোর জন্য 1 হয়, তাহলে টি নোটের ভ্যালু কত আসবে 1। 1 হবে স্যার। জি স্যার। আচ্ছা, আর একইভাবে যদি আমি টি 1 এর জন্য বের করতে চাই, তাহলে দেখো টি 1 এর জন্য যদি বের করতে চাই তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে টি 1, এটা হচ্ছে তোমার কত টি 0, কখন 1 পাচ্ছি, এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে তোমার কত 3। তাহলে এটা কখন 1 পাচ্ছি, 1 এবং 3 এর জন্য, 1 এবং 3 এর জন্য আমি পাচ্ছি, তাহলে এটা জি হচ্ছে স্যার। টি 0 এটা হচ্ছে কিউ 0, এটা হচ্ছে Q1, আর এটা হচ্ছে কিউ ওয়ান প্রাইম।
তাহলে আমি যদি এটা নিই তাহলে এখানে কি আসবে, কিউ নট আসবে। তাহলে টি কিউ নট নট হলো তো কিউ নট। কিউ নট স্যার। করবো এখানে টিপ টিপে নেগেটিভ ক্লক ইউজ করবো সবগুলা। যেহেতু আমার এখানে সিনক্রোনাস কাউন্টার, তাই আমরা কি করব, এই ক্লকটা হচ্ছে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের মধ্যে ক্লকটা দিয়ে দিব, সেম ক্লক দিয়ে দিব। সেম ক্লক হবে স্যার, জি স্যার। এবং টি নটের মধ্যে হচ্ছে আমরা ওয়ান, এবং হচ্ছে টি ওয়ানের মধ্যে আমরা কি দিব, কিউ নট দিব, বুঝে কিউ গেছো? নট দিব স্যার, জি স্যার। একইভাবে হচ্ছে থ্রি বিটটা যদি দেখো, থ্রি বিট সিনক্রোনাস প্যারালাল কাউন্টার। তো থ্রি বিটের ক্ষেত্রে আমার ফ্লিপ ফ্লপ হবে তিনটা, একটা হচ্ছে কিউ টু, কিউ ওয়ান, কিউ নট, তিনটা। তো আমরা প্রথমত কি করব, ডিজাইন প্রসিডিউর অনুসারে ইনিশিয়ালি আমাকে কি করতে হবে, এখানে প্যারালাল কাউন্টারের ক্ষেত্রে তোমার কি করা লাগবে, এখানে তোমার হচ্ছে টেবিল রাখতে হবে। অ্যাস্ট্রো টেবিলের মধ্যে প্রথম আমরা প্রেজেন্ট স্টেটের যতগুলো কম্বিনেশন আছে সবগুলো কম্বিনেশন ইউজ করব। তো ইউজ করার পরে তো আমরা দেখলাম 0 0 থেকে কত 1 পর্যন্ত হচ্ছে আমরা আটটা কম্বিনেশন পাইছি। তো এখন যেহেতু আমাদের আপ কাউন্টার, তাহলে 0 0 0 এরপর আমরা কি চাচ্ছি, আমাদের এক্সপেকটেশন কি কাউন্টারের ক্ষেত্রে, 001 স্যার। 0 0 1। আচ্ছা, তাহলে এখন দেখলাম নেক্সট হচ্ছে 0 0 1 চাচ্ছি আমরা। পরবর্তী দেখো 0 0 1 এর পরে কি থাকবে, 010 স্যার। 0 তো এভাবে। এখন 1 1 1 এরপর আমরা কি পাবো, কি চাচ্ছি, স্যার 000। ট্রিপল জিরো। 0 0 তাহলে এইভাবে তোমার নেক্সট স্টেপটা ডিজাইন করতে হবে। এখন পরীক্ষায় যেহেতু এখানে আপ কাউন্টার যেহেতু আছে, পরীক্ষায় তোমার ডাউন কাউন্টার আসতে পারে। তো এই ক্ষেত্রে ডাউন কাউন্টার হলে তো তোমরা কি দিয়ে শুরু করবা বলো তো? স্যার 11 মানে ইয়ার হ্যাঁ, থেকে শুরু, 11 থেকে শুরু করো। 0 0 পরে কি কি চাচ্ছ? 11 মানে হ্যাঁ, স্যার ডাউন 0। কাউন্টার মানে 0 0 পরে কত, 1 1 1 আসবে, ইয়েস স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে 0 0 1, তাহলে ডাউন কাউন্ট হচ্ছে নিচের দিকে যেতে থাকবে, তাহলে আগেরটা আসবে। তো জি এটা স্যার। হচ্ছে তোমার ডাউন কাউন্টার। তো আমাদের নেক্সট প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট টাফ হয়ে গেছে। এখন হচ্ছে ফ্লিপ ফ্লপ ইনপুট। তো ফ্লিপ ফ্লপ ইনপুট কিভাবে করবা, তো এটা হচ্ছে ধরো হচ্ছে কিউ নট, ইয়েস এটা হচ্ছে স্যার। তোমার কিউ নট প্লাস, আর এটা হচ্ছে তার টি নটটা। তাহলে দেখো এখানে 0 থেকে 1 যে প্রতিটা ব্লকে আমার এখানে কিউ নটটা চেঞ্জ হচ্ছে। জি তার স্যার। মানে চেঞ্জ হয় মানে তার টগলিং ভ্যালু হচ্ছে ইনপুট 1 হবে স্যার। 1। আর কিউ ওয়ান, কিউ ওয়ান দেখো এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এটা 0, এটা 0 হচ্ছে 0 থেকে 0 যাচ্ছে, মানে হচ্ছে তোমার চেঞ্জ হয়নি, তাহলে এটা 0 1 0 1 এভাবে নিতে হবে। আর লাস্ট যে ফ্লিপ ফ্লপটা আছে, তো এটা যদি আমরা যদি দেখি তাহলে দেখো এই 1 2 3, এই তিন ক্ষেত্রে তোমার হচ্ছে কোনো চেঞ্জ আসেনি, তাহলে তিন ক্ষেত্রে টি এর ভ্যালু হচ্ছে কত, 0। জাস্ট 0। ফোর্থ কেসে এটা 0 থেকে 1 চলে গেছে, তার মানে টোগল আছে, টি এর ভ্যালু হচ্ছে কত, 1। তো এইভাবে সে তিনটা পরপর হচ্ছে তোমার কি করবে, টোগল। আমার কথা বুঝা গেছে? তো জি এইভাবে স্যার। রাখবা। তো তারপর হচ্ছে আমাদের স্টেপ গুলো হচ্ছে কি, তারপর হচ্ছে আমাকে কে ম্যাপ আঁকতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা যে কে ম্যাপ, অলরেডি তোমরা কে ম্যাপ করছো কিভাবে কে ম্যাপ আঁকে, তো এটা নতুন করে দেখানোর কিছু নাই। তো আমরা টি নোটের জন্য পাইলাম কে ম্যাপ থেকে 1, টি 1 এর জন্য কিউ নট, আর টি 2 জন্য কিউ নট ইনটু হচ্ছে কত, কিউ 1। তো আমরা জাস্ট কি করব, যে ফ্লিপ ফ্লপ গুলোর মধ্যে যেহেতু সবগুলো সেম ক্লক দিব, আর তাহলে টি নোটের ভ্যালু দিব 1, আর টি 1 এর মধ্যে দিব হচ্ছে কত, কিউ নট, মানে কিউ নটটা সরাসরি টি 1 এর মধ্যে কানেক্ট করে দিব। আর হচ্ছে টি 2, তো টি 2 এর মধ্যে কি দিব, কিউ নট, কিউ 1। তাহলে কিউ নট কিউ 1 একটা এন্ড গেট দিয়ে পাস করে আমরা হচ্ছে কোথায় দিয়ে দিব, টি 2 এর মধ্যে দিয়ে দিব। তাহলে এখানে জি স্যার। কিউ নট থেকে দেখো এখানে হচ্ছে তোমার এই একটা এন্ড গেট গেছে, এটা হচ্ছে একটা কিউ 1 এসছে, আর এখানে হচ্ছে কিউ নট। তো কিউ নট থেকে এন্ড গেট নিয়ে এটা হচ্ছে টি 2 এর মধ্যে দিব। এখন এটা কি হিসেবে কাজ করবে, এটা একটা সিনক্রোনাস আপ কাউন্টার হিসেবে কাজ সিনক্রোনাইজ, করবে, ইয়েস স্যার। বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। এখন 4 বিট সিনক্রোনাস আপ কাউন্টার, এটা সেলফ থাকবে, দেখে নিবা। আর যদি অফলাইন ক্লাসে যদি পড়ার সুযোগ থাকে আমরা এটা আবার করবো। আচ্ছা, এখন দেখো তোমাদের প্রজেক্টের জন্য যেটা এই টপিক, একটু মনোযোগ দাও। তোমরা একটা কাজ করো, তোমরা ওই এখানে চ্যাট বক্সে তোমাদের আইডি গুলো দিয়ে দাও। স্যার আমাদের প্রজেক্ট কি আপনি সিলেক্ট করে দিবেন নাকি আমরা নিজ থেকে বানাবো? উম, হ্যাঁ, প্রজেক্টের টপিকটা আগে একটু বুঝো, তারপর আশা করি ক্লিয়ার হবে তোমার কাছে। স্যার আমি তো আরো আগে দিয়ে রাখছি, এমনকি আবার দিব? যারা দাও আবার দিয়ে দাও, মানে যারা দাও দিয়ে দাও। দেখো, আরবিট্রারি সিকোয়েন্স কনফ্লিক্ট ডিজাইন, আগেরটা কি ছিল তোমার, মানে প্রথমে আমরা কি করছিলাম, অ্যাসিনক্রোনাস
তারপরটা ছিল সিনক্রোনাস, এখন হচ্ছে তোমার এটা সিনক্রোনাস কিন্তু হচ্ছে আরবিট্রারি সিকোয়েন্স কাউন্টার। তো সিনক্রোনাসের ক্ষেত্রে আমরা যে কাউন্টার করছিলাম সেটা হচ্ছে তোমার কি সিকোয়েন্স মেনটেন করতে হবে। তার মানে 0 0 পর হচ্ছে কি আসছে, 0 0 1 আসছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আরবিট্রারি সিকোয়েন্স মানে কি? এটা হচ্ছে র্যান্ডম একটা সিকোয়েন্স। এটা 0 পর যে 1 আসবে তা না, 0 পর 4 আসতে পারে, 5 আসতে পারে, এরকম। তো এভাবে আমাকে কি করা লাগবে, ডিজাইন করা লাগবে র্যান্ডম যে কোনো সিকোয়েন্স। তো তোমাদেরকে এইভাবে প্রতিটা গ্রুপের জন্য র্যান্ডম একটা সিকোয়েন্স দেওয়া হবে, ঠিক আছে? আর আমি দেখি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ওটা হচ্ছে ল্যাব, সম্ভবত 9 এর সাপোর্ট হিসেবে বা 9 এর জন্য। এখানে সবাইকে একটা ইন্ডিভিজুয়াল একটা সিকোয়েন্স দেওয়া হবে। তো তোমাদেরকে এটা ডিজাইন করতে হবে এবং প্রোটিয়াস সিমুলেশন সহ তোমাকে ল্যাব রিপোর্ট হিসেবে সাবমিট করতে হবে। আমার কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, আবার প্রজেক্টে কি করতে হবে, ওই ওখান থেকে প্রতিটা গ্রুপ একটা একটা করে ইমপ্লিমেন্ট করতে হবে। একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে ইমপ্লিমেন্ট। আমার কথা বুঝে গেছে? তাহলে জি ইমপ্লিমেন্ট হবে তোমাদের প্রজেক্টে, আর ডিজাইন করবা একটা তোমাদের ল্যাবের একটা টাস্ক হিসেবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন কিভাবে দেখো, আরবিট্রারি সিকোয়েন্স কাউন্টার ডিজাইন। তো তোমাকে এই, তাহলে আমরা এখানে সিনক্রোনাস কাউন্টার এখানে আমরা ইউজ করবো। তো ডিজাইন করতে হলে ফার্স্ট আমাকে দেখতে হবে ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে। তো flip-flop হচ্ছে maximum the number of the flip-flop required to design counter can be determined by using equation 2 to the power n less than or n। তাহলে ধরো তোমার ম্যাক্সিমাম যদি তোমার ধরো 7 হয়, তুমি কথা বুঝছো? জি ধরো স্যার। এইখানে হচ্ছে তোমার 7 হচ্ছে, তাহলে 7টাকে ইমপ্লিমেন্ট করতে আমার আমার 7টার বাইনারি কত, 1 1 1 না? ইয়েস স্যার। তাহলে আমরা হচ্ছে 3টা flip-flop তিন দিয়ে বিটের 3 বিট হলে আনা। আর যদি 8 থাকে তাহলে 8 এর জন্য কত বাইনারি, কত 1 0 0 মনে রাখতে পারো। তাহলে এটা 4টা। 4 বিট লাগবে। তোমাদেরকে নর্মালি 3 বিট দেওয়া হবে, 4 বিট দেওয়া হবে না। তো এখন যে আমরা দেখি সেটা হচ্ছে 3 বিটের, তাহলে ম্যাক্সিমামটা দেখবা। আর যদি বলো তোমার ম্যাক্সিমাম যদি 6 তাহলে 6 মানে কত, 1 1 0, তাহলে ওইটা তোমার 3 বিট ইমপ্লিমেন্ট করতে পারবা। আচ্ছা, তারপর কি করবা, তারপর স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে, স্টেট টেবিল আঁকতে হবে, তারপর সার্কিট ড্র করতে হবে। তো এটা একটু দেখো, আরবিটারি সিকোয়েন্স কাউন্টার ডিজাইন। তো তোমাকে বলছে ডিজাইন এসিং, আবার পরীক্ষা এরকম একটা থাকতে পারে, গতবার একটা ছিল। স্যার স্টেট ডায়াগ্রাম আর ওই এগুলো কি স্যার প্রজেক্টের নাকি স্যার ল্যাবের জন্য, অ্যাসাইনমেন্টের কোনটা? জন্য? এগুলা মানে এই হ্যাঁ কাজগুলা, এটা হ্যাঁ স্যার। তোমাদের প্রজেক্টে কি করবা, ইমপ্লিমেন্ট করবা। হ্যাঁ হ্যাঁ। ল্যাবে আর ডিজাইন, অ্যাসাইনমেন্ট, আচ্ছা ঠিক আছে স্যার। ল্যাবে হচ্ছে ডিজাইন করতে হবে, সিমুলেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের এটা পরীক্ষাও ওই টপিক থেকে থাকতে পারে আর কি। তো এখানে দেখো, ডিজাইনের সিনক্রোনাস কাউন্টার টু কাউন্ট দ্য ফলোইং সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা তোমাকে ডিজাইন করতে হবে। তাহলে এটা কি, প্রথমে 7 আসবে, তারপর কি আসবে, মানে আগের কি ছিল, 0 1 1 2 এভাবে আসছে না? তো এটা তোমাকে বলে 7 এর পর কি আসতে হবে, 4 4 এর পর কি আসবে, 7 4 3 1 3 5 পরে 0 1 7। আসবে, 1 এর পর 5 আসবে, 5 পরে 0 আসবে, 0 পরে আবার 7 আসতেছে, বুঝতে পারছো? তাহলে এই সিকোয়েন্সটার মূল সিকোয়েন্স কোনটা, 7 4 3 1 7 5। 4 3 1 5 0 7 0। তাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাই এটা তোমাদের মূল সিকোয়েন্স। এখন কি করতে হবে দেখো, তো এই সিকোয়েন্সের মধ্যে ম্যাক্সিমাম ডিজিট কত, স্যার 7 7। তার মানে হচ্ছে 7 যদি হয়, আমরা বাইনারিতে 1 1 1, তাহলে এখানে ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে, 3টা ফ্লিপ। তিনটা। বুঝে গেছে? তাহলে আমি প্রথম ফ্লিপ ফ্লপ বের করলাম। তারপর তোমাকে স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে। স্টেট ডায়াগ্রাম মানে হচ্ছে এটা যে কোনটার পর কি আসতেছে। তাহলে প্রথমে কি আসবে, 7। 7 7 এর পর হচ্ছে কত, 4, মানে 4 1 0 0। তারপর আসবে তোমার কত, 1 0 1 1 3 0 1 1। তারপর 1 0 0 1। 0 0 তারপর হচ্ছে তোমার কত, 1 0 1। তারপর হচ্ছে তোমার 0 0 0। এরপর আবার কি আসবে, 7 আসবে। বুঝে গেছে জিনিসটা? হ্যাঁ স্যার বুঝছি। জি আচ্ছা, স্যার। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, 3 নাম্বার স্টেপ হচ্ছে মেক অ্যাস্টেট টেবিল। অ্যাস্টেট টেবিল রাখতে হবে। অ্যাস্টেট টেবিল হচ্ছে কিরকম, অ্যাস্টেট টেবিল ইনিশিয়ালি প্রেজেন্ট স্টেট থাকে, নেক্সট স্টেট থাকে এবং ফ্লিপ ফ্লপ ইনপুট থাকে। তো আমরা যদি এটা যদি দেখি, এটা একটু দেখো, তাহলে প্রেজেন্ট স্টেটটা, তো আমরা প্রথমে অ্যাস্টেট টেবিলের মধ্যে আমার প্রেজেন্ট স্টেটের সবগুলো পসিবল কম্বিনেশন আমরা বসাবো। তাহলে এখানে আমি কত পাচ্ছি, এখানে 0 0 0 থেকে কত পর্যন্ত, 1 1 1 পর্যন্ত, এখানে টোটাল 8টা কম্বিনেশন আমরা বসাইলাম। বুঝে গেছে? হ্যাঁ স্যার। তো এখন দেখো এখানে, তো এই যে স্টেট ডায়াগ্রাম থেকে আমরা স্টেট টেবিলটা ফিল আপ করবো। তাহলে 0 0 করে আমরা কি পেতে যাচ্ছি, আগেরটা ছিল সিকুয়েন্সিয়ালি। 1 1 1। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমরা আরবিটারি যেহেতু র্যান্ডম, তো 0 0 করে আমরা 1 1 পেতে যাচ্ছি, তাহলে 0 0 করে 1 1 1। বুঝে গেছে?
হ্যাঁ স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে কত 001, তাহলে 001 আছে। হ্যাঁ 001 এর পর এখানে কি আসছে 4, তাহলে 101। এখানে 101 মানে হচ্ছে 5। আচ্ছা, তো 010 মানে কত 2, এখানে 2 আছে, নাই স্যার 2 নাই। 2 নেই। তাহলে 2 না থাকা মানে কি 2 পরে কি আসবে এটা হচ্ছে এখানে বলা নেই, তাহলে যে কোনো কিছু আসলে কোনো সমস্যা নাই। তার মানে এটা হচ্ছে ডোন্ট কেয়ার, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে কি ডোন্ট কেয়ার, যেগুলো থাকবে না সেগুলোকে আমরা নেক্সট স্টেপ ডোন্ট কেয়ার হিসেবে আমরা কনসিডার করবো। আচ্ছা, তারপর হচ্ছে 011, তো 011 যখন হবে তখন তারপর আমি কি চাচ্ছি, আমার এক্সপেকটেশন কত আসে, 001। 001 আসে, তো 00 এখানে আমি 1 বসালাম। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 100 পরে আমি কি চাচ্ছি 011 চাচ্ছি, তাই না? 000 স্যার। 011, 011 জি স্যার। তারপর হচ্ছে তোমার 101 এর পরে চাচ্ছি 00, 101 এর পর হচ্ছে 00 আসবে। 110 মানে কত 6, এখানে 6 আছে, নাই স্যার না 6। স্যার 7 আছে স্যার। 6 নাই, তাহলে 6 এর পর হচ্ছে যেটা আসবে নেক্সট এর ডোন্ট কেয়ার। তারপর 7 এর পর কি চাচ্ছি আমরা তো 100। 4 স্যার। 100, তাহলে এখানে 100। আচ্ছা, এখন কি করবো, এখন ফ্লিপ ফ্লপ ইনপুটটা ডিজাইন করতে হবে কিরকম দেখো। কিউ নটের জন্য তাহলে এটা 0 ছিল, এটা 1 হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে 1 মানে টগল করছে। টগল এটা করছে। এটা 1, এটা 1, তার মানে কোনো চেঞ্জ হয় না, তার মানে এটা হচ্ছে 0। এটা 0 ডোন্ট কেয়ার, তো ডোন্ট কেয়ার মানে ইনপুট আউটপুট যেহেতু ডোন্ট কেয়ার, ইনপুটটাও ডোন্ট কেয়ার হিসেবে আমরা কাউন্ট করি, বুঝতে পারছো? তো এইভাবে জি তোমাদের ফ্লিপ ফ্লপ গুলা ইনপুট গুলা তোমাদের টেবিলটা ফিল আপ করা লাগবে। আচ্ছা, তো স্টেপ 2 গেল, এখন স্টেপ 3 হচ্ছে, আচ্ছা স্টেপ 3 গেল, এখন স্টেপ হচ্ছে ড্র সার্কিট। এখন আমাকে কি করতে হবে, কে ম্যাপ ড্র করতে হবে। কে ম্যাপের ক্ষেত্রে আমার ফ্লিপ ফ্লপ যেহেতু তিনটা, আমার তিনটার জন্য তিনটা কে ম্যাপ লাগবে, একটা হচ্ছে টি নট, একটা হচ্ছে টি ওয়ান, আর একটা হচ্ছে তোমার কত টি টু, বুঝতে পারছো? তো টি নট কখন, একটা টি নট কখন 1 হচ্ছে, টি নটের জন্য আমরা যদি দেখি এটা এটা হচ্ছে কত, এটা হচ্ছে ডেসিমেল ভ্যালু যদি হয় 0 তাহলে 1 2 1 3 2 4 3 4 5 6 7। আচ্ছা, তো টি নটের জন্য আমরা পাচ্ছি 0 4 5 7, তাহলে এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা 7 এর জন্য আমি কি পাচ্ছি 1 পাচ্ছি। ডোন্ট কেয়ার কখন পাচ্ছি 2 এবং 6 এর জন্য ডোন্ট কেয়ার পাচ্ছি, তাহলে 2 এবং 6 এর জন্য ডোন্ট কেয়ার পাচ্ছি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এটা যদি গ্রুপিং করি তাহলে এইটা হচ্ছে তোমার এই চারটা গ্রুপিং হয়, এই চারটা যদি আমি গ্রুপিং করি তাহলে এখানে আমার কি থাকে এই চারটা গ্রুপিং ক্ষেত্রে এইটা এইটা 0, এটা 0, তার মানে কিউ নট প্রাইম। আর এই চারটা যদি আমি গ্রুপিং করি তাহলে এখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে তার মানে হচ্ছে কিউ টু, তাহলে এখানে হচ্ছে Q2। আচ্ছা, তো একইভাবে হচ্ছে টি ওয়ান এর জন্য দেখো আমি কখন 1 পাচ্ছি, টি ওয়ান এর জন্য আমি 1 পাচ্ছি, 1, তারপর হচ্ছে 3 4 7, তাহলে 1, তারপর হচ্ছে 3, এটা হচ্ছে 4 7, এই চারটার জন্য 1 পাচ্ছি। আর ডোন্ট কেয়ার কখন পাচ্ছি, ডোন্ট কেয়ার পাচ্ছি হচ্ছে 2 6 এর জন্য, তাহলে 2 6 এর জন্য ডোন্ট কেয়ার। তাহলে আমি যদি গ্রুপিং করি তাহলে প্রথমে এই চারটা গ্রুপিং করলাম, এই চারটা যদি গ্রুপিং করি তাদের মধ্যে কমন কি পাচ্ছি, কমন পাচ্ছি Q1। ওয়ান, ঠিক আছে। দুইটা যদি 1 হয় তাহলে এখানে আমরা হচ্ছে কিউ ওয়ান, আর এই দুইটা আর হচ্ছে কি, আচ্ছা এই দুইটা এবং এই দুইটা যদি আমরা গ্রুপিং করি তাহলে আমরা হচ্ছে কত কিউ ওয়ান টাইম পাবো, বুঝতে পারছো জিনিসটা? একইভাবে টি টু, তো তো আমরা আলটিমেটলি হচ্ছে ফাংশন গুলো হচ্ছে যদি আমরা যদি দেখি যে টি নট সমান, টি নট সমান কত কিউ টু নট প্রাইম, Q2 প্লাস Q নট প্রাইম স্যার। আর টি ওয়ান সমান কত, Q1 টি ওয়ান সমান হচ্ছে কত স্যার টি Q1 প্লাস Q নট প্রাইম। কিউ নট প্রাইম প্লাস কিউ ওয়ান, কিউ নট প্রাইম প্লাস হচ্ছে তোমার কত, Q1। আর টি টু হচ্ছে কিউ ওয়ান প্রাইম, Q1 প্রাইম স্যার। এই তিনটা, তো এই তিনটা হচ্ছে আমরা যদি দেখি তো এখন দেখো আমার প্রথমত আমরা কি করব, প্রথমত আমরা এখানে হচ্ছে তিনটা ফ্লিপ ফ্লপ দিব, তিনটা ফ্লিপ ফ্লপ বসালাম। তো যেহেতু এখানে টি ফ্লিপ ফ্লপ তাহলে এখানে হচ্ছে টি, এটা হচ্ছে তোমার কত টি, এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। তো এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে টি নট, এটা হচ্ছে তোমার টি ওয়ান, এটা হচ্ছে তোমার হচ্ছে কত টি টু, বুঝে গেছে? আর সবগুলোর মধ্যে আমরা সেম লব ইউজ করতে যাচ্ছি, সেম লব,
তাহলে এখানে যদি আমি ক্লক দিয়ে সবগুলো হচ্ছে কি করে দিব, শর্ট করে দিব, যেটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। তো আর এটা হচ্ছে তোমার হচ্ছে কত কিউ নট, এটা হচ্ছে তোমার কত কিউ ওয়ান, এটা হচ্ছে তোমার কত কিউ টু, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড আউটপুট। এখন আমাকে ডিজাইন করতে হবে ইনপুট গুলো। তাহলে ইনিশিয়ালি আমি টি নট সমান কত পাচ্ছি, কিউ টু প্লাস কত কিউ নট প্রাইম। তাহলে দেখো যে টি নটের মধ্যে কি দিব, যে কিউ নট প্রাইম হচ্ছে তোমার এটা, তার মানে কিউ নট প্রাইম থেকে আমি একটা নিব, এই একটা নিব, আর হচ্ছে তোমার কি নিব কিউ টু থেকে। কিউ তাহলে টু স্যার। থেকে তো কিউ টু থেকে আমি স্যার যদি স্যার এই অর দুটো গেট করে দিবেন, জি স্যার। টার্গেটে দিয়ে আমি হচ্ছে টি নটের মধ্যে দিই, বুঝে গেছে? ইয়েস স্যার। কিউ ওয়ান এর ক্ষেত্রে আমরা কি করবো, কিউ ওয়ান এবং কিউ নট প্রাইম। তো কিউ ওয়ান থেকে একটা দিব এবং কিউ নট প্রাইম থেকে একটা নিয়ে আমার গেটে পাস করে দিব। আর টি টুর মধ্যে কি দিব, কিউ ওয়ান প্রাইমের মধ্যে দিলে এটা মানে এটা তোমার টি টু হয়ে যাবে। দেন সেটা কি হিসেবে কাজ করবে, সেটা এই সিকোয়েন্সটা তোমাকে জেনারেট করবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে তো পারছি। এখন ধরো এই ক্লাসগুলো আসলে অফলাইন নিলে সবচেয়ে ভালো হয়। তো তোমাদেরকে এগুলা নিয়ে বোর্ডে করানো মানে খাতায় করানো যেত। তো এখন যেহেতু সুযোগটা হয়নি, এই জন্য করানো হয়নি। আর তোমরা তোমাদের ভার্সিটি কবে খুলবে, মানে আগামী সপ্তাহ সোমবার সম্ভবত, তাই না? মানে মঙ্গলবারে, মানে যেদিন খুলবে ওই দিন সম্ভবত মঙ্গলবার 2 তারিখ বা 3 তারিখ খুলবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। তো তোমাদের একটা টেন্ডেন্সি থাকে হচ্ছে কি, যেদিন খোলে সেদিন তোমরা আসো না, ঠিক আছে? তো আমার প্ল্যান হচ্ছে ওই দিন তোমাদের মঙ্গলবার ক্লাস আছে না, আমার সাথে ক্লাস আছে তোমাদের? স্যার এ সেকশনের নাই স্যার। বি সেকশন আছে, আছে তাই না? আচ্ছা। চেক তো করলেন আজকে? হ্যাঁ বি সেকশন, তো আমি মঙ্গলবার সম্ভবত বি সেকশনের সাথে, আর বুধবার হচ্ছে এ সেকশনের সাথে। তো ওই 2 দিন স্যার আমি, মঙ্গলবার আছে স্যার। হ্যাঁ ওই 2 দিন আমি এই জিনিসগুলো আবার একটু ডিসকাস করবো, ঠিক আছে? যারা জি স্যার। আসবা তাদের যাদের প্রবলেম আছে তারা আসবা, ঠিক আছে? তো ইনশাল্লাহ স্যার। যদি না আসো এরপর আর কিছু কোনো ধরনের এক্সকিউজ দিবে না যে বুঝি নেই বা অন্য কিছু। তো প্রজেক্ট কিন্তু আসলে এই টপিকটার উপর বেস করে হবে। আচ্ছা, তো আমরা একটু সিমুলেশনটা একটু দেখি যে এটা আসলে কাজ করে কিনা। দেন তোমাদের ল্যাব টাস্কটা আমি তোমাদেরকে অ্যাসাইন করে দিব। আচ্ছা, তোমাদেরকে গ্রুপ সাবমিশনের জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে, পাইছিলা? স্যার আমাদের প্রজেক্টটা স্যার এই মঙ্গলবার দিন আরেকবার রেডি। হ্যালো, তোমার কথা আমি বুঝি নাই, আবার বলো। স্যার আমাদের প্রজেক্টের টপিকটা একটু করে ক্লাসে অফলাইন একটু করে বুঝিয়ে দিয়ে। হ্যাঁ, এখন কি করছি সেটা বুঝছো? স্যার কি করছি বলো। একটা আরবিটারি সিকোয়েন্স কাউন্টার ডিজাইন করতে হবে। এখন এই সিকোয়েন্সটা দেওয়া আছে, এখন তোমাদেরকে প্রজেক্টে প্রতিটা গ্রুপকে ইন্ডিভিজুয়াল এরকম একটা সিকোয়েন্স দেওয়া হবে, তোমরা এটা ইমপ্লিমেন্ট করবা, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। ইমপ্লিমেন্টেশন হচ্ছে প্রজেক্টের। আর ল্যাবে কি করবা, ল্যাবে সবাইকে আলাদা একটা সিকোয়েন্স দেওয়া হবে, তোমরা সিমুলেশন করবা বা ডিজাইন করবা। আমার কথা বুঝে মানে গেছে? স্যার আমাদেরকে কি স্যার এরকম আপনার মানে যে কোনো একটা র্যান্ডম সিকোয়েন্স দেওয়া হবে, এরপর এখানে যেভাবে ইয়া করছে এগুলো কি ইন্ডিভিজুয়াল করা লাগবে না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ল্যাব টাস্ক, ইন্ডিভিজুয়াল সবাইকে আলাদা আলাদা একটা সিকোয়েন্স দেওয়া হবে। তো ওই আচ্ছা স্যার। সিগন্যাল গুলা থেকে আমার প্রতিটা গ্রুপকে ওই একটা বা দুইটা এইভাবে তোমাকে কি দেওয়া হবে, তোমরা কি করবে এটা ইমপ্লিমেন্ট করবা। আমার কথা বুঝা গেছে? জি এটা স্যার, মানে প্রজেক্টের ক্ষেত্রে স্যার ওই মানে গ্রুপের যে কোনো একটা বা দুইটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে না স্যার? মানে যে ধরো 5 জনের গ্রুপে 5টা দেওয়া হবে, ধরো গ্রুপ কয়জনের, 4 জন না নাকি 3 জন? স্যার তিনজনের স্যার, এ সেকশনে তিনজনের স্যার। হ্যাঁ, 3 জন গ্রুপ যেটা দেওয়া হয়েছে। তো 3 জনের মধ্যে তোমাদের তুলনামূলক যেটা সহজ তোমরা সেটা ইমপ্লিমেন্ট করবা, এটা পরে বলে দিব। তোমরা আচ্ছা স্যার, বুঝতে পারছি। জি ইনিশিয়ালি স্যার। সবাইকে একটা একটা করে তোমার সিকোয়েন্স দেওয়া হবে, তোমাদেরকে ইন্ডিভিজুয়াল প্রোটিয়াস বলো বা তোমার হ্যান্ড রিটেন বলো, দুইটা সিমুলেশন তোমাকে করতে হবে। ওখান থেকে যে কোনো একটা যেটা তুলনামূলক সহজ সেটা তোমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমার কথা বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। এখন আমি তোমাদেরকে যেটা বলছি যে আমি তোমাদেরকে দিয়ে দিব আজকে বা কালকে, আমি তোমাদের সিকোয়েন্সটা আমি দিয়ে দিব। তোমরা যেদিন নেক্সট যেদিন ল্যাব থাকবে ওই দিন তোমরা আমাকে ওই সিকোয়েন্সটা ল্যাবের দিন জমা দিবা। এটা হচ্ছে ল্যাব টাস্ক, মানে এখন ল্যাব ক্লাস হিসেবে কাউন্ট হবে, ল্যাব টাস্ক আমরা জমা দিবা। আমার কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, মানে ঠিক স্যার আছে। ল্যাব রিপোর্ট আর কি? হ্যাঁ, ল্যাব রিপোর্টে। তো 2 মিনিট আমি ব্রেক নিচ্ছি, এরপর আমি শুরু করছি।
আমাদের ক্লাসটা কি শেষ স্যার? 2 মিনিটের বিরতি দিছে স্যার। কয় মিনিট? 2 মিনিট বিরতি, 2 মিনিট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ? স্যার আচ্ছা, তো আমরা একটু সিমুলেশনটা একটু দেখি। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। নিচে দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা ওই যে ডিজাইনটা করছিলাম, তো ওইটা একটু আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটা আমি একটু ছবি তুলে নিই। এইটা এই সার্কিটটা একটু আমাদের ডিজাইন করতে হবে। তোমরা পারলে একটা ছবি তুলে নাও। ডিজাইনটা দেখতে পাচ্ছ? মানে সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা জি স্যার, যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। একটা স্ক্রিনশট নিয়ে নাও বা মোবাইলে ছবি তুলে নাও। আচ্ছা, তো এখন আমরা ওই এতে চলে যাই। ওডিএস প্যানেলটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা ইমপ্লিমেন্ট করার জন্য এখানে হচ্ছে আমরা যেহেতু টি ফ্লিপ ফ্লপ নাই, আমরা এখানে জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করবো। তো জেকের জন্য আমরা যে তার জেকে ফ্লিপ ফ্লপের আইসি নাম্বারটা আমরা ইউজ করবো। এটা হচ্ছে 74107। ঠিক আছে, 74107। তো ওইটা আমরা ইউজ করবো। ডুয়াল নেগেটিভ, এই তার নেগেটিভ নেগেটিভ ট্রিগার রিসেট। তো এটা আমরা ইউজ করলাম 74107। তারপর হচ্ছে আমরা কি ইউজ করবো ইনপুট দেওয়ার জন্য। ইনপুটের জন্য আমরা কি ইউজ করি বলো তো? লজিক। লজিক কোনটা মনে আছে? স্যার লজিক লজিক, লজিক গেট লজিক স্টেটটা আমরা হচ্ছে স্টেট use স্যার। করবো। আর আউটপুট দেখার জন্য আমরা কি ইউজ করবো? লজিক প্রো। তো ঠিক আছে, লজিক প্রো। লজিক লজিক প্রো আমরা এটা ইউজ করবো। আচ্ছা, তো গেল। তো এখন দেখো, তো আমরা চাচ্ছিলাম ওই যে সিকোয়েন্সটা সেটা নিতে। তো আমরা
তাহলে যেহেতু আমাদের কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে যদি 7, তাহলে 3টা ফ্লিপ ফ্লপ, তাই তো? তিনটা লাগবে স্যার। আমরা এখানে হচ্ছে এই যে 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করবো, 3টা। এখানে হচ্ছে আরেকটা ফ্লিপ ফ্লপ, এই 3টা আছে। তারপর এখানে দেখো আমাদের আর কোনো ফান্ডামেন্টাল কোনো গেট ইউজ করতে হবে। এখানে একটা অর গেট ইউজ করছি আমরা, তাই না? তাহলে একটা অর গেট যদি নিই, 2 ইনপুট অর গেট আইসি নাম্বার মনে আছে কারোর কাছে? তো 32 32 স্যার। 7432। আচ্ছা, তো 7432 আমরা একটা অর গেট নিলাম। তো এখন ফার্স্টে আমরা কি দিব, আমরা সবগুলা ক্লক গুলা কানেক্ট করবো। তো ক্লক, যে ক্লক গুলো আছে, তো আচ্ছা, তো এটা যেহেতু এখানে আমরা জেকে ফ্লিপ ফ্লপ নিচ্ছি, তো জেকে ফ্লিপ ফ্লপের জন্য জেকে ফ্লিপ ফ্লপের আমরা 1-on কম্বিনেশন ইউজ করতে যাচ্ছি বা টগলিং কম্বিনেশন ইউজ করতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমত ইনিশিয়ালি এই দুইটা শর্ট করে দিব, বুঝা গেছে? জেকে দুইটা শর্ট করে দিলাম। তো এই জেকে দুইটা শর্ট করে দিব। আচ্ছা, এখানে আমরা হচ্ছে জেকে দুইটা শর্ট করে দিলাম। আচ্ছা, তো এখন আমরা কি করবো, এখানে যে রিসেট পিন, তো রিসেট পিনের মধ্যে আমরা এখানে সবসময় যেহেতু 0 থাকলে সে রিসেট করে দিবে, তো আমরা এখানে একটা লজিক, এখানে সবগুলো শর্ট করে দিব, এটা 1 করে দিব যেন এটা রিসেট না হয়। তাহলে এটার সাথে এটা, দেন এইটা, সবগুলো হচ্ছে আমরা কানেক্ট করে দিলাম। আর এটার সাথে আমরা একটা লজিক স্টেট ইউজ করি, তো লজিক স্টেট দিলাম, তো লজিক স্টেট, দেন এটাকে হচ্ছে আমরা 1 রাখবো। ঢুকিয়ে দিলাম। আচ্ছা, এখন কি করতে হবে, এখন এখন হচ্ছে তোমাকে হচ্ছে ক্লক দিতে হবে। তো ক্লক করছিলাম সবগুলো মধ্যে সেম ক্লক দিব আমরা। তো সেম ক্লকের জন্য আমরা ক্লক থেকে নিব, এখানে খেয়াল করো, এখানে হচ্ছে দেখবা এখানে হচ্ছে ডিসি সাইন কিছু পালস আছে। তো আমরা হচ্ছে ডি ক্লক পালস যেটা আছে, ডিসি ডি পালস, ক্লক। ডি ডি ক্লক। আচ্ছা, ডি ক্লকটা আমরা যদি ইউজ করি, তো এটা আমরা ইউজ করবো ক্লক পালসের জন্য। আচ্ছা, তো এখন এটাতে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি 1 করবো, ঠিক আছে? এটা ফ্রিকোয়েন্সি 1 হাজ, তো এটা আমরা 1 হাজ ইউজ করবো। এখন এইটা হচ্ছে আমরা এইখানে ক্লকের মধ্যে দিব, এখানে এটা ক্লক কিছু আমরা এটাতে ইউজ করবো। আচ্ছা, তো যেহেতু আমরা সিনক্রোনাস, এই কারণে আমরা কি করবো, প্রত্যেকটা তোমার ফ্লিপ ফ্লপের মধ্যে সেম ক্লক দিব আর কি। তো আমরা চাইলে এখান থেকেও নিতে পারি, আহ, এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে নিলাম। আমরা এটা হচ্ছে এখানে, আহ এখানে হচ্ছে ক্লকটা দিব। তো একইভাবে হচ্ছে এখানেও, এখানে ক্লকটা কানেক্ট করে দিলাম। আচ্ছা, ক্লক দেওয়া হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, আমরা আউটপুট কালেক্ট করবো এখান থেকে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা লজিক প্রোব, তাহলে এখানে আমরা লজিক প্রোব নিলাম। তো লজিক প্রোব হচ্ছে বি, এখানে একটা নিব লজিক প্রোব। এটা এটাকে যদি আমরা রোটেট করি, রোটেট রোটেট, তো আমরা এখানে হচ্ছে ফার্স্ট একটা নিলাম। তো দেন আমরা আরেকটা যদি লজিক প্রোব এখানে নিই, এখানে একটা লজিক প্রোব, এখানে একটা লজিক প্রোব। তো এটা এখানে আমরা কানেক্ট করে দিলাম, এখানে একটা কানেক্ট করে দিব লজিক প্রোবটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আউটপুট দিব। এখন হচ্ছে আমাদের কি কানেকশন দিতে হবে, ইনপুট কানেকশন দিতে হবে। তো ইনপুট কানেকশনের জন্য, ইনপুট কানেকশনের ফার্স্টে হচ্ছে পি নটের মধ্যে কি দিব বলো তো, মনে আছে? হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তোমরা কি আসো? জি স্যার। হ্যালো। জি স্যার, শোনা আসি যাচ্ছে স্যার। আচ্ছা, তো এখন কি করব, এই প্রথম যেটা আছে, প্রথমটা হচ্ছে টি নট, তারপর হচ্ছে তোমার টি 1, তারপর হচ্ছে টি 2। যেটার মধ্যে যদি আমরা 1 ইউজ করছি, তাহলে এটা হচ্ছে টি 3 হিসেবে কাজ করবে। তো প্রথমটার মধ্যে আমরা কি করছিলাম, তো সার্কিটে যদি দেখো Q2 এবং Q0 প্রাইম, তাহলে এখানে একটা অর গেট ইউজ করছি।
তাহলে আমরা 7.32, তাহলে এখানে একটা হচ্ছে ধরো আমরা একটা অর গেট দিলাম, ঠিক আছে। তো অর গেটের মধ্যে হচ্ছে আমরা এই কিউ নট প্রাইম থেকে একটা ইনপুট নিব, কিউ নট প্রাইম থেকে একটা ইনপুট নিলাম, কিউ নট প্রাইম থেকে একটা ইনপুট নিব। আচ্ছা, আরেকটা ইনপুট কোথা থেকে আসবে? আরেকটা ইনপুট আরেকটা হচ্ছে কিউ টু থেকে। তো আমরা যদি কিউ টু থেকে যদি একটা ইনপুট নিই, এখানে যে কিউ টু থেকে একটা নিব, নিয়ে এখানে অর গেটে নিব, অর গেটে দিব। আর অর গেটে দেওয়ার জন্য পর এটা এটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব, গেল। আর কিউ ওয়ান এর জন্য কি দিব? টি ওয়ান এর জন্য, টি ওয়ান এর মধ্যে হচ্ছে এখানে কিউ ওয়ান থেকে যেটা আছে, আচ্ছা, তো এখানে একটা অর্গেট থাকবে, অর্গেট। এখানে আমরা একটা অর্গেট ইউজ করবো 7431। তো এখানে একটা 7431। তো এখানে হচ্ছে আমি অর্গেট আউটপুট এখানে, আর ইনপুট হিসেবে কি হয়ে যায়, কি ইউজ হবে? একটা হচ্ছে তোমার কিউ নট প্রাইম থেকে আসবে, আর একটা কোথা থেকে আসবে, কিউ টু থেকে আসবে, ঠিক আছে। তো একটা হচ্ছে কিউ টু থেকে কিউ ওয়ান, আচ্ছা কিউ ওয়ান থেকে একটা আসবে, একটা কিউ ওয়ান আসবে, আর হচ্ছে কিউ নট প্রাইম থেকে এরকম একটা হচ্ছে আমরা দিব, গেল। লাস্ট যেটা আছে সেটাতে আমরা কি দিব, কিউ ওয়ান। তাহলে এইটার যে আউটপুটটা আছে এটা আমরা এটার সাথে কানেক্ট করে দিব, এটার সাথে আমি যদি কানেক্ট করে দিই, দেন আমার কানেকশন হয়ে গেছে। তো এখন দেখো আমরা যদি এটা যদি সিমুলেশন করি, তাহলে এটা হচ্ছে আমাদের ওই সিকোয়েন্সটা দেখানোর কথা। এখন দেখি কানেকশন আর কিছু বাকি আছে একটু দেখো। সবগুলো হয়ে গেছে ক্লক আছে, তো দেখি। আচ্ছা, এটা, তো এখন দেখো এটা হচ্ছে আমরা এমএসবি হিসেবে ইউজ করছি। তো এমএসবি এর মধ্যে ইনিশিয়ালি এখানে কত আসার কথা বলো তো? এমএসবি এর মধ্যে, মানে এমএসবি এর মধ্যে আমাদের সিকোয়েন্সটা কত ছিল মনে আছে? এই সিকোয়েন্সটা মনে আছে? স্যার 7 ছিল না? আচ্ছা, মানে আমরা এরকম একটা ডিজাইন দিছি, তো আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এক্সপেক্টেড সিকোয়েন্স কি ছিল, মানে 743150 আচ্ছা, তো এটা একটু নোট করো যে 743150। তো আমরা যদি সিমুলেশনে যাই, দেখো, তো এটা হচ্ছে তোমার, এটা এমএসবি লাস্টে যেটা আছে সেটা এমএসবি। তো এটা যদি দেখো তাহলে আমরা যদি প্রথমে জিরো, জিরো পরে হচ্ছে কত, 7, তারপরে হচ্ছে কত আসতেছে, 10150। আচ্ছা, আমরা যদি এটার ফ্রিকোয়েন্সি আর একটু কমাই দিই, তো এটা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কমাই দিই, এটা হচ্ছে 0.5 হার্জ করলে 0 কত পাই। আচ্ছা, তো এটা আরেকটু স্লো কাজ করবে। তো দেখো, তো ইনিশিয়াল হচ্ছে 00, তারপর হচ্ছে কত আসতেছে, তারপর হচ্ছে 7 আসবে, তারপর হচ্ছে 4 আসছে, 100। আচ্ছা, তারপর কি আসবে, 0113 আসবে, 0101 আসবে, আর হচ্ছে 54। বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো জি স্যার, তুমি বুঝা গেছে স্যার। এই আউটপুটটা যদি তুমি এখন তুমি কি বলেছো, 7 সেগমেন্ট ডিসপ্লে, ওটা যদি আমরা দেখাতে চাই, তাহলে দেখো, তো তোমাদেরকে মূলত ওই, তোমাদেরকে হয়তো বলছিলাম এই সেকশনে বলছিলাম যে তোমাদের একটা 7 সেগমেন্ট ডিসপ্লে কেনার জন্য, মনে আছে? জি স্যার। জি স্যার। এখন এইটা তোমাকে আবার 7 সেগমেন্ট তোমাকে ইমপ্লিমেন্ট করে দেখাইতে হবে, হ্যাঁ। কেউ কিছু বলছো? না হ্যাঁ, বলো। স্যার কিছু। আচ্ছা, তো আমরা যদি 7 সেগমেন্ট ডিসপ্লে, তো এটার জন্য আমরা 7 সেগমেন্ট, সেমিসেম কমন ক্যাথডটা আমরা নিই। তো এটা আমরা হচ্ছে নিলাম,
আর তার ড্রাইভারটা হচ্ছে 7 সেগমেন্টের জন্য 7448 এটা আমার ড্রাইভার 7448 হচ্ছে ড্রাইভার। আচ্ছা, আমরা 7 সেগমেন্ট কমন কাজরটা এখানে নিব। তো এখন দেখো, এটা হচ্ছে আমরা যদি 7448 ড্রাইভারটা যদি এখানে বসাই, তাহলে এটা বসাই 7448। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এখানে বসাইলাম। তারপর হচ্ছে এখানে আমার 7 সেগমেন্ট ডিসপ্লেটা, এটা এখানে হচ্ছে আমরা রাখলাম। এখন এটার সাথে একটু কানেকশন দিয়ে দিই আমরা, যদি নিচে নামাই। তো কি করবে, এটা হচ্ছে পুরোপুরি প্রতিটা তোমার ড্রাইভারের যে আউটপুট পিন গুলো আছে এটার সাথে তোমার 7 সেগমেন্ট ডিসপ্লে পিন গুলো কানেক্ট করে দিবা। কানেক্ট করে দিলাম। আর এখানে একটা গ্রাউন্ড পিন আমরা ইউজ করবো। তো গ্রাউন্ড পিনের জন্য আমরা এখানে যাই, দেখি ground। তো এখানে একটা আমরা গ্রাউন্ড পিন ইউজ করবো। তো এই গ্রাউন্ড পিনটা এখানে কানেক্ট করে দিলাম। ঠিক আছে? আর এখানে খেয়াল করো, এই যে ড্রাইভারটার মধ্যে ড্রাইভারটা হচ্ছে এবিসিডি, এখানে এমএসবি কোনটা এলএসবি কোনটা কি বলতে পারবা? এই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এমএসবি কোনটা ড্রাইভার, এলএসবি কোনটা? স্যার 13 হচ্ছে যে স্যার এলএসবি মানে লেফট ছোটটা সাইড, স্যার। লেফট সাইড হচ্ছে তোমার হচ্ছে ইনপুট দিতে হবে আর কি। তো এটা হচ্ছে তোমার লেফট সাইড যেটা আছে সেটা হচ্ছে তোমার এমএসবি এলএসবি, বুঝতে পারছো? তাহলে জি এ স্যার। এ বি সরি এ বি সি ডি, এ হচ্ছে তোমার এলএসবি আর ডি হচ্ছে তোমার কত এমএসবি, বুঝে গেছে? তো জি স্যার। এখন যেহেতু 7 সেগমেন্ট, যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম 7, তাহলে আমাদের 3টে পিন হলে এবিসি হলে হবে, ডিটা লাগতেছে না, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা কি করবো, এই যে প্রথমটা যেহেতু আমার হচ্ছে এমএসবি, তাহলে এটা আমরা এখান থেকে আউটপুটটা নিব, নিয়ে এটার সাথে হচ্ছে কানেক্ট করে দিব, যে এর সাথে আমরা হচ্ছে কানেক্ট করে দিব। আর দ্বিতীয় যে আউটপুটটা আছে এটা হচ্ছে আমরা এটা এখান থেকে নিচ্ছি, এটা আমরা হচ্ছে বি এর সাথে কানেক্ট করে দিব। আচ্ছা, এর সাথে। আর 3 নম্বর যে আউটপুট আছে এটা এটা হচ্ছে আমরা হচ্ছে সি এর সাথে কানেক্ট করে দিব, দিলাম দিলাম। এখন ডি, যেহেতু আমরা ডি ইউজ করছি না, করতেছি না, তাহলে এটাকে আমি গ্রাউন্ড করে দিব, ঠিক আছে? গ্রাউন্ড করে দিব। আর বাকি দুইটা আমরা আই থিঙ্ক কন্ট্রোল। এখানে একটা ডি নিলাম। তো দেখি এগুলো আমি যদি স্ক্যান রাখি দেখি কাজ করে কিনা। তো এখন যদি আমরা রান করি, দেখা যাক। তো এখন থেকে কত, 0, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে তোমার কত 4, তারপর 3, তারপর হচ্ছে তোমার 1, তারপর হচ্ছে তোমার 5, তারপর হচ্ছে আবার 0। আচ্ছা, বুঝতে পারছো জিনিসটা? তো তোমাদেরকে কি করতে হবে, ফাইনালি এই রেজাল্টটা তোমাকে দেখাইতে হবে, এবং হার্ডওয়্যার এবং সিমুলেশন দুইটাই। মানে একটা কাউন্টার টোটাল ফুল ডিজাইন প্রসিডিউর ফলো করে এটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখন তোমাদেরকে নেক্সট যে ল্যাবের টাস্ক হিসেবে একটা এখানে যে একটা সিকোয়েন্স আছে, তো এটা ছাড়া তো সবাইকে ইন্ডিভিজুয়াল একটা একটা করে তোমার সিকোয়েন্স দেওয়া হবে। তোমরা কি করবা,
এটা প্রথমত ডিজাইন করবা, মানে এই স্লাইডে যেভাবে ইমপ্লিমেন্ট করা আছে তোমার সিকোয়েন্সটা তুমি ওইভাবে ডিজাইন করবা। ডিজাইন করার পরে এটাকে এইভাবে সিমুলেশন করবা, সিমুলেশন করে ল্যাব রিপোর্টে তুমি জমা দিবা। আমার কথা বুঝে গেছে? ইন্ডিভিজুয়াল সবার জন্য আলাদা। বুঝতে Clear পারছি আছে স্যার। কি? Okay. জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো তোমাদের টাস্ক হচ্ছে এতটুকুই, আজকের ক্লাস এতটুকুই। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ল্যাব রিপোর্ট স্যার এটার উপর আর আমরা যেটা প্রজেক্ট করব সেটা হচ্ছে ওটার ইমপ্লিমেন্ট হবে না স্যার? হ্যাঁ, মানে তোমাদের তিনজনের যে গ্রুপ দেওয়া হয়েছে বা দেওয়া হবে বা যেটা সাবমিট করছো, ওর হ্যাঁ স্যার। পক্ষ থেকে আমি চুজ করে দিব যেটা সহজ, ওইটা একটা ইমপ্লিমেন্ট করতে হবে তোমাদের। হ্যাঁ স্যার ঠিক আছে বুঝতে বন্ধু? পারছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আমাদের এই প্রজেক্টটা বানাইতে মানে কস্ট কেমন যেতে পারে? কস্ট হচ্ছে তিনটা ফিফট অফ ইউজ করতে হবে, তো তিনটা মানে সম্ভবত 40 করে যাবে, তো 500-র মধ্যে আসলে হয়ে যাবে। জি 500 স্যার। না, যেহেতু ব্রেডবোর্ড নিতে হবে, আবার তোমাদের সুইচ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ইনপুটের জন্য আমরা কি ক্লক ইউজ করছি না? এখানে আমরা জি ক্লক স্যার। ইউজ করছি। তুমি চাইলে কিছু এরকম ক্লক যে আন্ডার আছে এটা ইউজ করতে পারো, অথবা তোমাকে সুইচ ইউজ করতে পারো। সুইচ তো বুঝো, যে আমরা যেরকম কিট বক্সের মধ্যে ইনপুট কম্বিনেশন গুলো আমরা দিছিলাম সুইচ দিয়ে, এরকম কিছু ম্যানুয়াল, এরকম কিছু সুইচ পাওয়া যায়। আমার কথা বুঝছো? জি স্যার। ওভারঅল 6 থেকে 700 মতো হয়ে যাবে আশা করি। তো তোমরা জি স্যার। চেষ্টা করবা হয় ক্লক ইউজ করতে, না হয় তোমরা সুইচ ইউজ করবা। ছোট ছোট কিছু সুইচ আছে, একদম ছোট দেখবা, বা যেখানে এগুলো পাওয়া যায় ওখানে জিজ্ঞেস করলে দিবে। আর তোমাদের সম্ভবত আগামী জুন, এখন তো মে জুন, আহ, জুনের লাস্টের দিক 28 তারিখ বা ওইরকম পর্যন্ত তোমাদের ক্লাস চলবে। তো তোমাদের ল্যাব রিলেটেড টাস্ক বলো বা অ্যাসাইনমেন্ট সবকিছু তোমাদের পরীক্ষার আগে শেষ হয়ে যাবে। মানে তোমাদের ল্যাবের কুইজ বলো, প্রজেক্ট বলো, সবগুলো পরীক্ষা লাস্ট উইক তোমাদেরকে সাবমিট করা লাগবে। তো এখন বন্ধ যেহেতু, চাইলে কিছু কাজ আগে রাখতে পারো, যেহেতু ক্লাস শুরু হওয়ার পরে অনেক প্রেশার থাকবে। আবার সামনে তোমাদের সিইসি ফেস্ট আছে, তো ওখানে একটা ব্যস্ততা থাকে সবার। তো চেষ্টা করবা বন্ধে একটু কাজে লাগানোর জন্য প্রজেক্টটা। তো এই কারণে আজকে এতটুকু পর্যন্ত নেওয়া, জাস্ট প্রজেক্টটা বুঝে দেওয়ার জন্য সিকোয়েন্সিয়ালি কাউন্টার পার্টটা এতটুকু পর্যন্ত কভার করছে। তো আর যাদের প্রবলেম আছে এটা স্যার নিয়ে, এই হ্যাঁ বলো। সিমুলেশনের পার্টটা কি সবার জন্য আলাদা হবে? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সবাই করবে। এটা কি স্যার ল্যাবের দিন করতে দেবেন স্যার? না, এটা তুমি প্রজেক্টে দিবা, মানে ল্যাব রিপোর্টে দিবা, জি স্যার। ল্যাব সিমুলেশন অ্যাড করবা। জি স্যার। বুঝতে পারছো? তোমারটা তুমি করবা। সবারটা ডিফারেন্ট হবে, কারটা মিলবে না আশা করি। সিকোয়েন্স না মিললে তোমার ওইটাও মিলবে না। বুঝে গেছে? জি স্যার। স্যার বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই স্যার। আচ্ছা, ঠিক আছে।